আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। قال الله عز وجل فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. ভাই একটা খুব আপনাদের সামনে ছোট হয়ে অনুরোধ করতে চাই, যদি মেহেরবানি করে রাখেন। সেটা হলেই সবাই যদি একটু চেয়ার ছেড়ে দিয়ে মিলে বসি না, তো দেখতে বড় ভালো লাগে। কেউ উপরে কেউ নিচে, এটা কেন যেন আমাদের কাছে একটু বেমানান মনে হয়। উই আর অল ইকুয়াল, উই আর অল ইকুয়াল. There is no any kinds of classification in our ummah. উম্মত তো উম্মতি। কিছু মনে না করি, মিলে বসি। কিছু মনে না করে মিলে বসি। এই কারণে যে একসঙ্গে সবাই মিলে বসার মধ্যে যেটা পাবো, সেটা ওই কুরসি উপরে নিচে এর মধ্যে থেকে হবে না। দেয়ার ইজ এ গল্ফ অফ ডিফারেন্স, দেয়ার ইজ এ গল্ফ অফ ডিফারেন্স দ্যাট উই ক্যান্ট ইমাজিন। মাশাআল্লাহ, আপনাদের জাযা খায়ের দিক, বহুত বড় খুশির কথা। সবাই একসঙ্গে মিলিজুলে চলা, মিলিজুলে থাকা, মিলিজুলে বলা, মিলিজুলে করা, মিলিজুলে খাওয়া, মিলিজুলে দেয়া নেয়া, এর ঐতিহ্য আলাদা, ও একটা আলাদা ক্রেডিট। ইসলামের এটা সবচেয়ে বড় একটা মোস্ট ভ্যালুয়েবল ম্যাটার ইসলামে। কিরকম, দুনিয়ার কোনো জায়গায় এতটা খুঁজে পাওয়া যাবে না, কম পাওয়া যাবে। নামাজের সময় এলো, আজান হলো, একজন সামনে গেছে, ইনি বলে ইনি কোরআন ভালো জানেন, হাফেজ সাহেব, মৌলানা সাহেব। এনার পরিচয় বলে ওই যে ওনার আব্বা ওই যে পিছনে দাঁড়িয়ে আছে, উনি একটা টোটো চালান, ভ্যান চালান, রিক্সা চালান, দিনমজুরি করে খান, কিন্তু তার ছেলে কোরআনটাকে ভালো ইয়াদ করেছে। পিছনে ডাক্তার, মাস্টার, প্রফেসর, এডিটর, ডিরেক্টর, গভর্নর সব দাঁড়িয়ে। দেয়ার ইজ নো এনি কাইন্ডস অফ ক্লাসিফিকেশন, সবাই একসঙ্গে। আর সামনে যাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তিনি এলাকার একটা গরিব মানুষের ছেলে, কিন্তু কোরআনকে রফত করে নিয়েছে। পিছনে দাঁড়ানেওয়ালা এই কথা নয়, ইনি একজন বড় মিনিস্টার, সিএম হোক, পিএম হোক, তার পাশে যিনি দাঁড়িয়েছেন না, এখনো বেচারা ভিক মাঙ্গে, এখনো বেচারা এত গরিব না, লোকের কাছে গিয়ে এখনো ভিক মাঙ্গে। তো উনি যে এনার পাশে, বলে ওই যে ইসলামে কোনো ভেদাভেদ নেই, অল উই আর ইকুয়াল, আমরা সবাই সমান আল্লাহর কাছে। ইমানওয়ালা তো ইমানওয়ালা, আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহবুব ইমানওয়ালার মধ্যে। ইমান এবং ইবাদতের দিক থেকে যে আগে বেড়ে গেছে, সে আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহবুব আর পেয়ারা হয়ে গেছে। দুনিয়ার ডিগ্রি আসল ডিগ্রি নয়, আসল ডিগ্রি তো ইমানের সঙ্গে ইবাদতের ডিগ্রি তোমার কাছে কতটা। পুরো কোরআনে করিমে আল্লাহ পাক ভরিয়ে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম ফিরদৌসে নুজুলা খালিদিনা ফিহা আবাদা। ফিরদৌসে নুজুলা, ইমান আর ইবাদতকে
ঠিক করে নাও, আমি আল্লাহ কথা দিচ্ছি জান্নাতুল ফিরদৌসে তোমাদের পৌঁছে দেবো। সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদৌস। আল্লাহ কদিন ওখানে থাকবো? 10-20-50 বছর, 10-20 হাজার বছর, 10-20 লক্ষ বছর, 10-20 কোটি বছর, 10-20-50-100-1000 অর্ব খর্ব? বলে তোমরা এসব কি বলছো? That's an eternal life where there is no any kinds of end. একটা অনাদি অনন্তকালের জীবন, মৌত দিয়ে শুরু হবে, এর কোনোদিন শেষ হবে না। আর ওই রকম একটা সীমাহীন অনাদি অনন্তকালের জীবনের জন্য এই দুনিয়ার কটা দিন, 20-50-60-70-80 বাস হয়ে গেল। স্বপ্নের মতো দেখতে দেখতে কেটে যাবে। ডাক এলে চলে যেতে হবে, ডাক এলেই চলে যেতে হবে। ইউ আর বাউন্ড টু গো ব্যাক। দুনিয়াতে এমন কোন অ্যাটমিক তাগত নেই যে ডাক এলে আমাকে রুখে দেয়। গোটা দুনিয়া মিলে 800 কোটি লোক মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে এই লোকটা মরতে যাচ্ছে, আমরা একে আটকে দেবো। গোটা দুনিয়ার অল দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড হিম্মত নেই কারো। আল্লাহ তো আল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু অবধারিত, ডাক গেলে তোমাকে আসতে হবে। ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। সুতরাং এই জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলিও না। একটা দিন আসছে অন দ্য ডে অফ রিসারেকশন, আখিরাতে। সেই দিন যেন নিজের পরিণতি, ভয়ঙ্কর পরিণতি নিজের চোখে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে যেন জাহান্নামে যেতে না হয়। সো বি কেয়ারফুল। ওই দিনটা আসার আগে নিজের জীবনটাকে ভালো করে বুঝতে শেখো। হোয়াট ইজ লাইফ? জীবনটা কোন রকম ছেলে খেলা করে কাটিয়ে দিলাম নেই, এর জন্য আমি আল্লাহ হায়াত দেইনি। বা এই বাকি সাথীদের বসার জন্য একটু তিরপাল মিরপাল কিছু একটা, কেউ বসে কেউ দাঁড়িয়ে, অনেকটা পয়সা খরচ করে প্যান্ডেল করেছেন, ওখান থেকে একটু তিরপাল বা কিছু একটা বসার জন্য। বাকি সাথীরা একটু মিলে বসি, সাথীরা যারা দাঁড়িয়ে আছে একটু মিলে বসি, একটু মিলে বসি। অতটা গরম নয় তো, একটু মিলে বসি, একটু মিলে বসি, একটু চেপে চেপে। এ তো নয় বলে সারা রাতের মজমা কতক্ষণ অভাবে বসে থাকবো, পা লেগে যাবে না, এ সারা রাত চলবে না ইনশাআল্লাহ। একটু মিলে বসি, বাকি সাথীদেরও একটু জায়গা করে দিই। দিলে যদি জায়গা থাকে তো দেয়া সহজ, আর দিলে যদি জায়গা না থাকে তো দুইজনের সিটে এমন ভাবে বসবো। আপনি দেখতে পাচ্ছেন না, দুইজনের সিটে আমরা দুইজন বসে আছি। একটু পরে পরের স্টপেজে তাদের এক বন্ধু এলো, এই দুইজনের এক বন্ধু খুব নিয়ারেস্ট, ওটার এইদিকে এইদিকে আয় বলে, না তোরা দুইজন বসে আসিস, ঠিক আছে। আরে আয় না, তুই বস না, হবে একটু চেপে আসেন তো। তো সামনের একটু আগে ওনাকে ডিনাই করলেন কেন বসার ব্যাপারে? না করলেন যে দিলে জায়গা ছিল না বলে জায়গা পাইনি। এনার জন্য দিলে জায়গা আছে, যার জন্য জায়গা দিচ্ছি চেপে গিয়ে। এই জন্যে ভাই আল্লাহ পাক বড় দয়া করে একটা জীবন দিয়েছে, এটাকে বুঝতে শিখি। আল্লাহর এটা বড় মেহেরবানি। সবাই আমরা আমাদের মা বোনেরা বলি আলহামদুলিল্লাহ। বলেন তো এটা আল্লাহর কত বড় দয়া। এই যত সাথী এখানে আছে, মা বোনরা যত আছে, এলাকায় যত আছে, গোটা দুনিয়ায় যত আছে, 800 কোটি আজকের দিনে, আজকে রোববার 800 কোটি। এই 800 কোটির মধ্যে একটা লোক বলতে পারবে আমি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি, আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি? এ কথাটা বলার তাগত ফুটপাতে যে ভিক মাংছে একটা ভিখারি, আর ওখান থেকে শুরু করে সবচেয়ে দুনিয়ার দামি কুরসিতে যে বসে আছে ওই পর্যন্ত, ইজ দেয়ার এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড? একটা লোক যে বুক থেকে বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি? হিম্মত নেই, কসম দিয়ে বলছি। এই উপরওয়ালার মেহেরবানি যে তিনি তোমাকে ইনসান করে দুনিয়াতে পাঠিয়েছেন। কটা পা আপনার? বলে দুটো। আল্লাহ যদি চাইতেন আর দুটো পা যদি যোগ করে দিতেন না, তো কারো বাড়ির সামনে দাঁড়ালে লাঠি নিয়ে আসতো, দূর দূর বলে তাড়িয়ে দিত। জানেন আপনি কতটা এহসান তিনি করেছেন, চিন্তা করতে পারবেন না। একমাত্র ক্রেডিট আপনার আমার, আমাদের কারণেই না, একমাত্র আল্লাহ পাকের। আমার পরিচয় বলে একটাই পরিচয়, few days back you are a drop of a dirty fluid.
খুলিকাল ইনসানু মিন নুতফা, আল্লাহ বলছে খুলিকাল ইনসানু মিন নুতফা, এক বিন্দু খুশবু, এক বিন্দু খুশবুর মনির কাতরা থেকে জন্ম, না না না, এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে তোমাদের আমি পয়দা করেছি। আল্লাহ পরিচয় করাচ্ছেন, কোনো ক্রেডিট নেই তোমাদের। এক বিন্দু নাপাক, খুলিকাল ইনসানু মিন নুতফা, ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি নোংরা অপরিচ্ছন্ন বীর্যের কণা থেকে তোমাদের পয়দা করেছি। বাহাদুরি দেখবার কি আছে বলো? আফটার ফিউ ডেজ, দিন কয়েক পরে আমার জমিতে ইতরাইও না, দিন কয়েক পরে তোমাকে খাটিয়ে তুলে নিয়ে যাওয়া হবে, এই তো তোমার পরিচয়। সেদিন তুমি এক বিন্দু মনির কাতরা ছিলে, আমি আল্লাহ বড় দয়া করে ওর থেকে তোমাকে মানুষ তৈরি করেছি। এই দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা মুখ, একটা নাক, এই যে দেখা পাচ্ছ না, এটা আমার দয়া। এই জন্য আমার জমিনের উপরে ইতরাইও না। হ্যাঁ, তোমার ইতরানো দেমাগ, প্রাউড, গর্ব ভরে দর্প ভরে চলা শোভা পেত যদি ডাক এলে বলে না আমি ডাকলে যাব না, তো আমি থেকে যাব। তো ওরকম যদি হয়ে থাকে তো ঠিক আছে, তোমার যা মন চায় করো, কিন্তু যদি বলো যে না ডাক এলে তো চলে যেতে হবে, তো ধরা যদি দিতেই হয় তো একটু বুঝে সুঝে চলিও। আমি দুনিয়াতে আজাদ করে পাঠাইনি, ভালো করে বুঝতে চেষ্টা করো, দুনিয়াতে তোমাকে আজাদ করে পাঠাইনি। মায়ের পেট থেকে বেরিয়ে যখন এসছো না, এই দুই কাঁধে এখন সবাই বুঝে গেছি। আরে ভাই ওটা এরকম চোখের মতো কি বলে, ওটা সিসিটিভি। অনেক জায়গায় সিসিটিভি লাগিয়ে রাখা আছে। ইউ আর আন্ডার সিসিটিভি, বি কেয়ারফুল, ইউ আর আন্ডার সিসিটিভি। আপনার সামনে কিন্তু সিসিটিভি লাগানো আছে, যা কিছু করবেন বুঝে সুঝে। দোকানে, রাস্তায়, বাসে, ট্রেনে, ট্রামে, হাওয়াই জাহাজে সবত্র এখন সিসিটিভি। কবে হলো বলে এই সেদিন, আঙ্গুলে গোনা এই সেদিন। আপনার আমার আল্লাহ কি বলছেন? সেদিন নয়, ওই দিন। আজ থেকে 1400 বছর আগে কোরআনে করিম যেদিন নাজিল করেছি, ওই দিন আমি আল্লাহ বলে দিয়েছি কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। দুই কাজে দুইজন সিসিটিভি ওয়ালা আছে, এর নাম কেরামান, ওর নাম কাতিবিন। ইয়ালামুনা মা তাফালুন, যারা এইরকম যে এক সেকেন্ডের জন্য যাদের চোখের তন্দ্রা স্পর্শ করে না। তোমরা চোখকে একটা গুনাহ করছিলে আর ওই সময় ফেরেশতারা এরকম হবে না। নো অ্যান্ড নেভার। এক সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না। এইরকম ফেরেশতাকে এখানে বসিয়ে দিয়ে সিসিটিভি তাদের হাতে ধরিয়ে দিয়েছে। যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে এসে টোমা, এই টোমা করবার আগে আমি বলেছি ও ইউ আর দ্য বোথ অ্যাঞ্জেলস, ও আমার দুই ফেরেশতা, গো অন স্টার্ট। সেই দিন থেকে ছবি সমেত প্রত্যেকটা চাল চলন, কথাবার্তা, অ্যাটিটিউড, যা কিছু, এভরি মুভমেন্ট অফ ইউর লাইফ, each and every movements of your life has been noted by these two angels. He is called Keraman, he is called Katibin. ছবি সমেত যা করছে সমস্ত কিছু ক্যাসেট হচ্ছে টিল দ্য ডে অফ ডেথ, মৃত্যুর দিন পর্যন্ত চলবে। তার উপরে যখন নিয়ে যাব আল ইয়াউমা নাকতুমু আলা আফওয়াহিহিম, তোমাদের প্রত্যেকের জবানে আমি মোহর লাগিয়ে দেবো, তালা লাগিয়ে দেবো, বলবার দরকারই হবে না। ফেরেশতাকে বলবো ওই সিসিটিভিটা চালিয়ে দাও, সিসিটিভিটা চালিয়ে দাও। বলবো যে দেখো তো ভালো করে যা করেছে কোনো কম বেশি হয়েছে। রাত্রিবেলা একবার 2টার সময় রাত্রে টের পেয়ে সুবহানাল্লাহ বলেছিলে, রাত্রি 2টার সময় লেপ মুড়ি দিয়ে, ফেরেশতা লেখেনি এরকম দেখো তো হয়েছে নাকি। তুমি একটা নেকি করেছিলে, লেখেনি। তুমি একটা ছোট্ট গুনাহ করেছিলে সামান্য, এই আধা মিনিটের জন্য কারো গীবত করেছো, আর সেটাকে 2 মিনিট করেও লিখে রেখেছে, হয়েছে নাকি দেখো তো ভালো করে। তুমি আধা মিনিটের জন্য গীবত করেছিলে, আর আমার এই কাদের ফেরেশতা ইনি গীবত 2 মিনিট ধরে করেছেন, এরকম হয়েছে নাকি দেখো তো ভালো করে। আরো ভালো করে চোখ বুলিয়ে তাকাও। অনেকবার দেখার পরে বলবে এই আল্লাহর সংরক্ষণকারী কে, কে ভাবে হেফাজত করেছে, এতটা নিখুঁত যে তিল পরিমাণ কোনো জিনিস বাদ যায়নি। তিল পরিমাণ
ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণ তারও চাইতে যদি কম কিছু ভালো করে থাকো তাও লেখা হবে, তার বড় রিটার্ন পাবে। আর মন্দ যদি 1000 ভাগের 1 ভাগও যদি কিছু মন্দ করে থাকো তারও রিটার্ন তোমাকে পেতে হবে। হ্যাঁ, এই দিকটার লেখার ভ্যালুটা যদি বেশি হয়, ইউ উইল বি এবল টু রিচ ইন জান্নাহ। তোমার সুখের সীমা থাকবে না, তোমার আনন্দের আর মজার সীমা থাকবে না। আর এই পাশের যদি ব্যাপারটা একটু নড়বড়ে হয়ে যায়, সামান্য 1 ইঞ্চি পরিমাণ বেড়ে যায়, যেরকম সোনা মাপে, যেরকম সোনা মাপে, যেভাবে সোনা মাপে ওইভাবে মাপা হবে। আর একটু যদি খালি বেড়ে যায়, উম্মুহু হাবিয়া, তোমাকে হাবিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ জিজ্ঞাসা করছে, ওয়ামা আদরাকা মাহিয়া। এ দুনিয়ার ইন্টেলেকচুয়ালসরা, বুদ্ধিমানেরা, বুদ্ধিজীবীরা যা বলতে পারবে হাবিয়াটা কি? বললে চুল পরিমাণ, তিল পরিমাণ 0.00 গ্রাম, অতটুকু গোনা বেড়ে গেছে। তোমাদের আল্লাহ বলছে তোমাদের ঠিকানা হবে হাবিয়া। বলে আল্লাহ জিজ্ঞাসা করছে, ওয়ামা আদরাকা মাহিয়া, বলতে পারবে হাবিয়াটা কি? বলে আল্লাহ উত্তর দিচ্ছে, নারুন হামিয়া, সে এক ভয়ঙ্কর অগ্নিময় একটা জ্বলন্ত আগুনের কুণ্ডু, একটা ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ডু, দিন রাত জ্বলছে। তুমি কোটি কোটি বছর ওই আগুনের দগ্ধীভূত হবে। আমার ইজ্জত জালালের কসম, নিজের চেহারাটা পর্যন্ত 1 মিনিটের জন্য দেখতে পাবে না। ও জাহান্নাম এত ভয়ঙ্কর কালো, ও জাহান্নাম এত ভয়ঙ্কর কালো যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না। এর চলনা চাই। বলে ভাই রে, আমাবস্যার রাত কিচ্ছু দেখা যায় না, ভয় লাগছে, গা রি করছে। এই আমাবস্যার রাতে তবু তো আন্দাজ করা যায়, ও আমাবস্যার রাত নয়, ও এমন আগুন আর এত অন্ধকার যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না। পরিণতি কি হবে একটু বুঝে শুধু চলো। এই জন্যে আল্লাহ পাক বড় দয়া করে হায়াতটা দিয়েছে, একে কাজে লাগাও। যদি একটু সামলে চলো, একটু যদি সামলে চলো, তো তোমার জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো। খালি একটু সামলে চলো। মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ ইজ্জাত জামিয়া। আমার হুকুমকে সামনে রেখে যদি চলো, আগে প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, মান কানা ইউরিদুল ইজ্জা, ও দুনিয়ার আজকের দিনকার রবিবারে 800 কোটি লোক সত্যিকারের সম্মান পেতে চাও, ফালিল্লাহ আমার হুকুম, আমার দিনের উপরে চলো, ইজ্জত জামিয়া, তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব। যে ইজ্জত পাওয়ার পরে আর কোনোদিন ওই ইজ্জত গিরবে না, দুনিয়ার ইজ্জত নয়। কদিন আগে কি একটা হয়ে গেল, একেবারে মালা দিতে দিতে লোকটাকে আর মুখটা দেখাই যায় না, এতগুলো মালা। ফের 2-4 দিন যেতে না যেতে কি হয়ে গেল, রাস্তা দিয়ে হেঁটে যায়, কেউ তাকাই না, কেউ তাকাই না। ওরকম মেয়েটি ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি। যে ইজ্জতের ওয়াদা আমি করেছি, এ দুনিয়ায় থাকবে, কবরে থাকবে, কিয়ামতে থাকবে, মিজানে থাকবে, পুলসিরাতে থাকবে, অনাদি অনন্ত কালের জন্য জান্নাতে পৌঁছে দেবো, সেখানে মানে অনাদি অনন্ত কাল ধরে ইজ্জত থেকে যাবে। আমার ওয়াদা ওই ইজ্জতের, যে ইজ্জত কখনো পড়বে না, গিরবে না, ধুলায় ধুলন্ডিত হবে না। আজকের ফুলের মালা দেখাচ্ছে, কালকে রাস্তায় দাঁড়িয়ে জুতো দেখাচ্ছে, গো ব্যাক, গো ব্যাক। ওরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি। তোমরা আমার দিনের উপরে একটু খালি কয়েকটা দিন সামলে চলো। ওয়াল্লাহু খায়রুন হাফেজা, আমার চাইতে বড় হেফাজত কারেনেওয়ালা না আসমানে কেউ আছে, না জমিনে কেউ আছে। আমি যার হেফাজত করতে চাই, আমার ইজ্জত আর জালালের কসম, চুল পরিমাণ তাকে কেউ তার বেইজ্জতি করতে পারবে না, তাকে বেইজ্জত করতে পারবে না, হিম্মত নেই। আমি যার ইজ্জত দেবো, আমি যাকে হেফাজত করবো, তারে বরবাদ করেনেওয়ালা, মিটানেওয়ালা দুনিয়ায় কেউ নেই। আল্লাহ দেখিয়ে দিয়েছে, সব সব কেচ্ছা আপনাদের জানা আছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম নবী, আর জুলাইখা মুলকে মিশরের বাদশার বেগম, মুলকে মিশরের যিনি বাদশাহ তার বিবি ইনি জুলাইখা। আর ইউসুফ আলাইহিস সালাম নবী, কিন্তু চেহারা
যে সমস্ত জান্নাতি পুরুষদের চেহারা ইউসুফ আলাইহিস সালামের হবে, কারণ ওনার চাইতে আর খুবসুরতওয়ালা কোনো মানুষকে আল্লাহ তৈরি করেননি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক জান্নাতীদের দেওয়া হবে। আদম আলাইহিস সালামের মতো কাঁধ, লম্বা চড়া এরকম বডি, আর ইউসুফ আলাইহিস সালামের মতো খুবসুরত। তো জুলাইখা পাগল হয়ে যেত ইউসুফকে কাছে পাবার জন্যে। সেরকম পুরুষ আমি জীবনে কখনো দেখিনি, মানে যেন নূর টপকাচ্ছে, খালি মৌকা মৌকা। এই করতে করতে একটা মৌকা এলো। মুলকে মিশরের বাদশাহ শিকার করতে বেরিয়ে চলে গেছেন। এই সময় জুলাইখা তাকে কাছে ডেকেছে, ডেকে বলছে চলো দুইজনে মিলে এই রাজপ্রাসাদে। বলে খবরদার কথা বলে না, কিসের ভয় করছো? উনি এখন শিকারে চলে গেছেন, বাদশাহ শিকারে, ফিরতে অনেক দেরি হবে, চলো। বলে না, আমি আল্লাহকে ভয় করি। বলে সব ছেড়ে দাও, ওসব এখন বলে সময় নষ্ট করার সময় নয়, এটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি দুইজনে মিলি। তা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে জুলাইখা আগে বাড়তে গেছে, উনি দৌড় লাগিয়েছে, বাঁচতে হবে। জওয়ানি টকবক করছে, আর তার ওই খুবসুরতি, কিন্তু যেহেতু ইমানওয়ালা ছিলেন, বলে দিয়ে আমি আল্লাহকে ভয় করি, ওর কাছে আমি। বলে না না না, ওসব এখন বলে সময় নষ্ট করো না, চলো চলো চলো। বলে যখন কাছে চলে গেছে তো দৌড় লাগিয়েছে। তো 7টা গেট, বেরিয়ে যাবার জন্য 7টা লোহার গেট, প্রত্যেকটা গেটে তালা লাগানো, লক করা ছিল। প্রথম গেটে পৌঁছে গেছে, আল্লাহ নিজের কুদরতের থেকে তালা খুলে দিয়ে গেটটাকে খুলে দিয়েছে আল্লাহ, উনি হাত লাগাননি। দৌড়ে দ্বিতীয় গেটের কাছে গেছে, ও অটোমেটিক্যালি আল্লাহ পাক নিজের কুদরত থেকে ও তালাটা খুলে দিয়েছে, গেট সরে গেছে। 1 2 3 4 5 6 7 এইবারে বেরিয়ে চলে গেছে। যখন দেখছে যে জুলাইখা বেরিয়ে চলে গেল, তাড়াতাড়ি করে জামা পিছন দিক থেকে টেনে ধরেছে। এ তো হাতের নাগালে বাইরেই চলে যাচ্ছে, ধরেছে জামা পিছন দিক থেকে। আর যেই জামা পিছন দিক থেকে টেনে ধরেছে, ইনি মুখ ঘুরে দেখেছেন কি করছে এটা। এইভাবে ঘুরে তাকিয়েছে, আর ওই সময় মিশরের বাদশাহ ঘোড়ায় সওয়ার ছিল, শিকার করতে গেছিল, হাতে তলোয়ার, ওই অবস্থায় চলে এসছে একদম সামনে। আর যেই সামনে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে জুলাইখা এবারে কাপড় ছেড়ে দিয়ে বলছে, উফ, সত্যি তুমি যদি এই মুহূর্তে না আসতে, আর যদি 1 মিনিট দেরি করতে, তো ইউসুফ আমার ইজ্জত নষ্ট করে দিত। সঙ্গে সঙ্গে চেহারা পাল্টে দিয়েছে, খোলস বদলে দিয়েছে। কি বললো স্বামীকে? উনি তো মুলকে মিশরের বাদশাহ। স্বামীকে বলছে, তুমি যদি আসতে আর একটু দেরি করতে না, তো ইউসুফ আমার গায়ে হাত দিতেই গেছিল, খালি তোমাকে দেখে বাস, যত এতক্ষণ আমার ইজ্জত নষ্ট করে ফেলতো। তো বলুন, আমি মুলকে মিশরের বাদশাহ, তার ইনি বেগম, আর এ ব্যক্তি জেলের কয়েদি, জেলখানা থেকে বার করা হয়েছে, জেলের এক কয়েদি, আর সেই কিনা আমার বিবির উপরে বরদাস্ত করা যায় এটা? ঘোড়ার উপরে বসা ছিল, হাতে তলোয়ার ছিল, শিকার করতে গেছিল তলোয়ার নিয়ে। তো তলোয়ারটা তুলেছে, ঘোড়ার পিঠে বসা অবস্থায় তলোয়ারটা তুলেছে, ইউসুফের এইখানে ফেলে দিলে এটা আলাদা হয়ে গিয়ে মাটিতে পড়ে যাবে। আর ও বেচারা তো একা কি করবে, দাঁড়িয়ে দেখছে। তলোয়ারটা খালি তুলেছে, ফেলবে। পাশে এক মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, পাশে গেটের বাইরে এক মায়ের কোলে এক বাচ্চা, দুধ পিতা হুয়া বাচ্চা দুধ পান করছিল। যখন ওই রকম দেখেছে, তো মায়ের বুক থেকে, সিনা থেকে, স্তন থেকে মুখটা তাড়াতাড়ি, ও দুধ পিতা হুয়া বাচ্চা মুখটা সরিয়ে নিয়েছে। সরিয়ে নিয়ে একেবারে একদম নিরেট, একজন জাজমেন্টের মতো, জজের মতো বলছে, বাদশাহ খবরদার, দুধ পিতা হুয়া বাচ্চা, টোয়া টোয়া করনে ওয়ালা বাচ্চা। মায়ের সিনা থেকে মুখ সরিয়ে বলছে, বাদশাহ জাহাপানা খবরদার, তলোয়ার নামান, ঘোড়া থেকে নামুন, ইউসুফের কাছে যান, ভালো করে পরখ করুন। যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে, জানবেন ইউসুফ অপরাধী, আর তার জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া থাকে, জানবেন আপনার বিবি জুলাইখা অপরাধী। দুধ পিতা হুয়া বাচ্চা। ওই আল্লাহকে পাওয়ার জন্য ইমামুল আম্বিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন। আর লাখো নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান এন্ড হি ওয়াজ দ্য ফার্স্ট প্রফেট অফ দিস ওয়ার্ল্ড। ওই দিন থেকে 1 2 করে লাখো নবী আর রাসূল। আমাদের নবী আগে ঈসা আলাইহিস সালাম, আর 550 বছর পরেই আমাদের নবীকে ওই আল্লাহকে বুঝবার জন্য, চিনবার জন্য, জানবার জন্য, তাকে আপন করে নিয়ে দুনিয়াতে চলবার জন্য
আল্লাহ বলে দিয়েছে দুনিয়াতে যে আমার হবে, আমি দুনিয়াতেও তার হব, আখেরাতেও আমি তার হব। আমি দুনিয়াতেও তার হব আর আখেরাতেও আমি তার হব। যে কটা দিন দুনিয়ায় বেঁচে থাকবে, 20, 50, 60, 70 বছরের তো জীবন। আমি যা বলি করে দেখাও, আমার বুজুর্গের কসম, তোমরা যা বলবে আমি আল্লাহ করে দেখাবো। এটা কোনো মামুলি কথা নয়। এই জন্য বলছে জীবনটাকে বুঝতে শেখো, এটাকে তছনছ করে শেষ করে দিও না, পস্তাতে হবে। কাশ কি সর্বনাশ আমি আমার নিজের করেছি, কিন্তু ওই দিন শুধরাবার কোনো রাস্তা থাকবে না। একদম স্তব্ধ হয়ে গেছে। মুলকে মিশরের বাদশাহ, হাতটা কাঁপছে, তলোয়ারটা নিচে পড়ে যাচ্ছে। কি বলছে? দুধ পিতা হুয়া বাচ্চা। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মতো, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের প্রধান বিচারপতির মতো এই দুধ পিতা হুয়া বাচ্চা কি বলছে? আপনি নামুন, তলোয়ারকে নিচে করুন, ইউসুফের কাছে গিয়ে দাঁড়ান। ভালো করে দেখে নিন, যদি সামনের দিক থেকে জামা ছেঁড়া থাকে জানবেন ইউসুফ অপরাধী, আর পিছন দিক থেকে যদি জামা থাকে ছেঁড়া থাকে জানবেন আপনার বিবি অপরাধী। তো পিছন দিক টেনে ধরেছিল, টানতে গিয়ে ছিঁড়ে গেছে। যদি সামনে ধস্তাধস্তি হতো সামনের দিকে ছিঁড়ে যেত। ইউসুফ আলাইহিস সালাম যদি তাকে ধরতে যেত, তো হুড়োহুড়ি তো সামনের দিক থেকে, তো সামনের দিকে জামা ছিঁড়ে যেত। উনি ধরতে যেতেন, বিবি মানা করতো। জুলাইখা জাজমেন্ট দিয়েছে আল্লাহ দুধ পিতা হুয়া বাচ্চাকে দিয়ে। এরকম একবার দুবার না, বহুবার আল্লাহ দেখিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে, তার মা মরিয়মকে বেইজ্জত করবার জন্য একদল পণ্ডিত এসেছিল। আর এই মেয়েটাকে তো আমরা, মরিয়মকে আমরা ভালো বলে জানতাম, আর শেষ পর্যন্ত স্বামী নেই, অথচ বাচ্চা এলো। এর একটা বিহিত করতে হবে। দল বেঁধে এসছে। আল্লাহ দেখেছেন আসমান থেকে, আমার ঈসা আলাইহিস সালাম যাকে আমি নবী করতে যাব, তার মাকে বেইজ্জত করবার জন্য দল বেঁধে পণ্ডিতরা আসছে। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ঈসা আলাইহিস সালামের মাকে বলছে, তুমি রোজা থাকো, রোজার নিয়ত করে নাও, আর যারা আসছে যখন কিছু জিজ্ঞাসা করবে বলবে যে আমি তো রোজা আছি, রোজা অবস্থায় তো কথা বলা খুব একটা যায় না, আপনাদের যা কিছু জিজ্ঞাসা আমার ওই দুধ পিতা হুয়া কয়েকদিনের বাচ্চাটা টোয়া 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 ওকে জিজ্ঞাসা করে, এরপরে যা করবার আমি আল্লাহ করে দেখিয়ে দেবো। প্রথমে তো ওরা রেগে যাবে, তুমি ভয় পেও না, আল্লাহ বলছে জিবরিলকে দিয়ে। রাগবাড়ি কথা, আমরা সব বড় বড় পণ্ডিতের দল, আর আপনি কিনা মরিয়ম, আপনি ওই দুধ পিতা হওয়া বাচ্চাকে দেখাচ্ছেন। আমি কিছু উত্তর দিতে পারবো না, আপনাদের যা কিছু প্রশ্ন ওই বাচ্চাটাকে করুন। ও বাচ্চা কি জানে, কি বুঝবে আমাদের কথা, আমাদের জিজ্ঞাসার কি বুঝবে ও, আর কি বা উত্তর দেবো? তো টোয়া টোয়া ছাড়া কোনো ভাষাই নেই ওর কাছে, কয়েকদিনের বাচ্চা। তা তুমি ইশারায় বলি, আমি তা বলতে পারবো না, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে ওই বাচ্চাটা। তো প্রথমে তো রেগে জ্বলে গেছে, যখন ওই রকম জিজ্ঞাসা করতে গেছে বলছে যে আমি রোজা আছি, কথা বলতে পারবো না, আপনাদের ইশারাতান। ওই বাচ্চাটাকে তো একদম রেগে, বাবা এত বড় বেয়াদবি, ওই বাচ্চার দিকে তাকিয়ে বলছে, ওকে জিজ্ঞাসা করেন ও কি বলতে পারে, কি বুঝবে? তো বলছে বলুন না। তা শুরু করেছে, তোমার মায়ের তো কোনো স্বামী নেই, তুমি এলে কি করে? তো প্রথম জবাব দিয়েছে, আসমান তো ছিল না, এলো কি করে? এ দরিয়া তো ছিল না, এলো কি করে? এ পাহাড় তো ছিল না, এলো কি করে? লক্ষ কোটি আসমানের তারার একটাও তো ছিল না, এলো কি করে? এই চাঁদ আর সূর্য তো ছিল না, এলো কি করে? আগে উত্তর দাও। এসবের কিছুই ছিল না। আমার আল্লাহ নিজের কুদরতের থেকে আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। ফাইয়াকুল লাহু কুন ফাইয়াকুন। তো যে আল্লাহ নিজের কুদরতের থেকে সাত আসমান জমিনের সমস্ত কিছুকে তৈরি করেছেন, তাতে তার কোনো অসুবিধা হয়নি। আর আমি একটা বাচ্চা, বিনা বাপে আমাকে আল্লাহ দুনিয়াতে আনবে, নিয়ে আসবে, তোমরা এত ঘাবড়াচ্ছ কিসের জন্যে? তোমাদের কিছু কোনো এতটুকু হুঁশ নেই? সত্যি তো দরিয়া তো ছিল না, কে তৈরি করেছে? আসমান, এত বড় আসমান তো ছিল না, কে তৈরি করেছে? এত বড় বড় পাহাড়গুলো তো ছিল না। তো আল্লাহকে আপন করতে শেখো। যেদিন যেখানে যেরকম প্রয়োজন দরকার হবে, কারো সাহায্যের দরকার নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওই জন্য আল্লাহ বলেছেন ফাফিরু ইলাল্লাহ, আয় আমার দিকে আয়। কাদের দিকে যাচ্ছিস? আনতুমুল ফুকারা, তো সব ফকিরের দল। যার কাছে 1000 টাকা আছে ও লাখ টাকার স্বপ্ন দেখছে, যার কাছে লাখ টাকা আছে লাখপতি, উনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে, যে যার কাছে কোটি টাকা আছে কোটিপতি, অর্ব খর্ব হওয়ার স্বপ্ন দেখছে, যে অর্ব খর্ব আছে সেও দিন না খেয়ে দেখে আরো কিছু যাতে বাড়ানো যায়। তো এখনো যার চাহিদা মেটেনি, আরো চাই আরো চাই, তো ওই তো ফকির। এই ফকিরটা ঝোলাওয়ালা ফকিরটা ছোট, এক মুঠ চাল দেবেন। এ ফকিরটা আর একটু বড়,
আর একটু বেশি চাইছে। এই আল্লাহ, আমি তো এখন কোটি টাকার মালিক, কোটি কোটি ডলারের মালিক, অর্ব খর্ব, তো তার চাইতে আর কিছু দেন না। আমার যে এখনো চাহিদা মেটেনি। তো চাহিদা যার মেটেনি ওই তো ফকির। এ ঝোলা ভরেনি, এই জন্য চাচ্ছে ভিক মাংসে। ওদের তো ঝোলা ভরেনি। আমি কাউকে কোটি অর্ব খর্ব, তারপরে মিলিয়ন মিলিয়নস, মোর অ্যান্ড মোর মিলিয়নস ডলার আমি তাকে গিফট করেছি, তারপরেও চাইছে। এ ছোট ফকির ও বড় ফকির। আনতুমুল ফুকারা নাহনু আগনিয়া, যদি নিতে হয় আমার কাছে আসো, আমি একা ধনী। যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। তোমরা ডাকো না, ডাকতে শেখোনি, ডাকতে চাও না, এটা তোমাদের দুর্ভাগ্য। কত মোহব্বত প্যারের সঙ্গে ডাকছি, ফাফিরু ইলাল্লাহ, বান্দা বান্দি আয় আমার দিকে আয়। কার কি প্রয়োজন বল? উদউনি ইস্তাজিব লাকুম, উদউনি আমার কাছে চাও, আমি ওয়াদা করছি দেব, আমি ওয়াদা করছি দেব। বলো কাকে দিইনি? বল একটা লোকের নাম বলো ইনি চেয়েছিলেন দাওনি। একটা লোকের নাম বলো, সেই যেদিন হযরত আদমকে তৈরি করেছি, হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড। তো ওই দিন থেকে আজ এই একটা লম্বা পিরিয়ড গুজরে গেছে, একটা লোকের নাম বলো উনি চেয়েছিলেন আপনি দেননি। দেখাও। খালি একবার শুনে বলেছে আল্লাহ, এসে আমাকে সাথীরে বলছে আমার বাচ্চাটা নাকি মরে গেছে। আমি তো চোখে দেখি না যে দেখবো গিয়ে, কানে শুনলাম মরে গেছে। তা তুমি তো মারতে পারো, জিন্দা করতে পারো, ফের মারতে পারো, ফের জিন্দা করতে, তোমার তো কোনো মুশকিলই নেই। আর আমি চোখে দেখি না, 2 চোখে অন্ধ। ভাবছিলাম বাচ্চাটা বড় হবে, ওর হাত ধরে এখানে ওখানে যাব, আমাকে সাহারা দেবে। এ বাচ্চাটাকে তুমি নিয়ে গেলে কিয়ামতে তো জিন্দা করবে, কিন্তু কিয়ামতে জিন্দা করলে আমার লাভটা কি হলো? কিন্তু তোমারও কুদরত আছে, তুমি যদি চাও আজও জিন্দা করে দেখাতে পারো। এ আল্লাহ, আমার ওই মরা বাচ্চা যতক্ষণ জিন্দা হয়নি ততক্ষণ পর্যন্ত এখান থেকে ওই জায়নামাজ থেকে উঠবো না। দোয়া শেষ হয়নি, ও সাহাবিয়া অন্ধার রাদিয়াল্লাহু আনহার, তার আগে আল্লাহ মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে। ও মরা বাচ্চা উঠে বসে গেছে। এ হচ্ছে আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, চাও না আমার কাছে, আমার জন্য কোনো মুশকিল নেই। বিবিকে গিয়ে বলছে হ্যাঁ গো, কোনো ব্যবস্থা এখনো। উনি চলে গেলেন মসজিদে। এই বেচারি উজু করে 2 রাকাত নফল, ফরজ নামাজ নয়, 2 রাকাত নফল আল্লাহ পাক নেবার জন্য নামাজ দিয়েছে। নেবার জন্যে, আল্লাহর কাছ থেকে নেবার জন্যে নামাজ দিয়েছে। কিভাবে চাইবে, কিভাবে নেবে? তো কোরআনের সূরা ফাতিহার প্রথম পাতাটার খবর কেন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, তোমার হুকুম মানি, তোমার ইবাদত করি। আর তারপরে তুমি বলেছো আমার কাছে হাত তোলো, হাত পেতেছি, তোমার ইবাদত করেছি আর তারপরে হাত তুলেছি। আজ পাচ্ছি না কেন? এই যে আজকের দল বেঁধে কয়েকদিন ধরে চলছে, আগামীকালও হবে। একটাই আমাদের ত্রুটি হয়ে গেছে। আর যে ত্রুটিটার জন্য দোস্ত, এর চাইতে বোধহয় লজ্জার আর দুঃখের আমাদের জন্য কিছু নেই। হাই রোডের উপর দিয়ে করতে হবে, দিতে হবে, এটাকে উঠাতে হবে, তুলতে হবে। খোদার কসম খেয়ে, 1,00,000 বার কসম খেয়ে বলছি, এ আমাদের জীবন ছিল না। যেদিন থেকে আল্লাহর ঘরে যাওয়া ছেড়েছি আর আল্লাহর কাছে হাত পেতা পাতা ছেড়ে দিয়েছি, ওই দিন থেকে আল্লাহ আমাদের জলিল করে রাস্তায় নামিয়ে দিয়েছে। যাও গিয়ে রাস্তায় দাঁড়িয়ে এবারে খুব আওয়াজ লাগাও, নয়তো দেনেওয়ালা আমি একা। এ মুসা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। মানতে যদি হয়, ওবিডিয়েন্ট যদি হতে হয়, আমার হও। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি একা আল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার কোনো অংশী নেই। ফাবুদুনি, একা এক আমার আল্লাহ, আমি আল্লাহ, আমার ইবাদত করো। আর তারপরে হাত উঠাও। ইয়াকা নাবুদু, আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, তারাবি পড়েছি, কোরআনের তেলাওয়াত করেছি, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ পড়েছি, বাচ্চাদের তালিম তরবিয়ত করেছি, আমাদের ঘরের মা বোন বিবি বেটিদের পর্দায় চলা শিখিয়েছি। এ আল্লাহ তুমি যা যা করতে বলেছিলে করেছি। তারপরে না তুমি বলেছো ইয়াকা নাস্তাইন, এবার হাত উঠাও। কি চাও বলো? আগেরটা পুরো করেছে? বলে হ্যাঁ পুরো করেছি, কোনো ফাঁকি দিইনি। এবারে হাত উঠাও। ফের জাগো, কোনটা আমি দিইনি, আমাকে একটা ইনসিডেন্ট, একটা ঘটনা শোনাও। দরিয়ার সামনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ তোমার নাফরমানি কাকে বলে আমরা জানি না, এই দরিয়ার উপর দিয়ে আমাদের ঘোড়া যাবে, দরিয়ার উপর দিয়ে, পানির উপর দিয়ে যাবে, আমাদের একটা ঘোড়ার পায়ে যেন তেল পরিমাণ পানি না লাগে।
আছে দুনিয়াতে এমন কোন দাদা, ও আমেরিকা বলে কথা, আমেরিকার যিনি একটা কথার উপরে এমন এমন কথা বলছে শুনলে কান। ইরান একটি খবরের কাগজে কালকে পরশু দিন, ইরান যদি পারমাণবিক বোমা বানানোর থেকে সরে না আসে তো ওকে নরকে পাঠাবো। ভাই এই শব্দটার লাইনটা ঠিক বললাম না ভুল বললাম? ভাই উত্তরবঙ্গে যারা পেপারটা পড়েছেন ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, যারা পড়েছেন মিলিয়ে নেবেন আমার কথাটা। ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানের সঙ্গে ইদানিং একটা মিটিংও হয়ে গেছে পরশু তরশু নাগাদ, কোনো সুরাহা হয়নি। তো ডোনাল্ড বলে দিয়েছে সে যদি ইরান যদি পারমাণবিক বোমা বানানো থেকে সরে না আসে আমি ওকে নরকে পাঠিয়ে দেব। তো তার ক্ষমতা কত বড়! তা ওই দাজলা নদী যে পার হয়ে গেছেন সাহাবারা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামাতের আমির ছিলেন, 10,000 সাহাবার মামুর, এরা মামুর উনি আমির। তো 10,000 সাহাবাদের জামাতকে নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে পানির উপরে কতটা গেছে গো, নদীটা কতটা চওড়া? হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লেখা আছে 63 কিলোমিটার। এবারে যদি গোটা দুনিয়ার বড় তার বড় তার বড় তার বড় দাদাদের বলি, আমাদের এই নদীটার নাম তোরসা, এক ফারলঙ্গ চওড়া হবে না, 30, 40, 50, 60 হাত। হিম্মত আছে 2 হাত পানির উপর দিয়ে চলে যায়? আছে হিম্মত, আছে ক্যাপাসিটি, পাওয়ার। আল্লাহ দেখিয়ে দিয়েছিল আমাদের আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন। তোমাদের সাথে কি আছে দেখে নাও। 63 কিলোমিটার চওড়া দরিয়া, নাম তার দাজলা। 10,000 সাহাবাদের জামাত, জিম্মেদার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওপারে চলে গেছে। খোদার কসম, খোদার কসম, একটা ঘোড়ার পায়ে এক বিন্দু পানি স্পর্শ করেনি। পানির উপর দিয়ে যখন ঘোড়া চলছিল, পাকার উপরে ঘোড়া চললে যেভাবে খটখট 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 আওয়াজ হয়, ওইভাবে আওয়াজ করে দরিয়া পার হয়ে চলে গেছে। This was our life. This was our life. এই ছিল আমাদেরই জীবন, এই ছিল আমাদেরই জীবন। 300 জনের জামাত দরিয়ার কিনারায় চলতে 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 চলতে, আমি সাহেব একটু দাঁড়ান, যার কাছে যা যা ছিল পয়সা করি, খাওয়া দাওয়া কিচ্ছু আর নেই। খালি হাতে কিভাবে সফর হবে বলুন? বলুন কিভাবে খালি হাতে এবার আগে বাড়বো? জিম্মেদার বলছে ভাই রুট যেখানে ওখানে যেতে হবে। বলে হ্যাঁ সে তো যাবো, কিন্তু খাবোটা কি? আমাদের কাছে যার যা ছিল, খেজুর वगैरह এটা ওটা, ছাতু মাতু যা যা ছিল, পয়সা করি সব, কারো কাছে একটা সিকি পর্যন্ত নেই। তো বলে অত সব আমি জানি না, সফর পুরো করতে হবে, পা তোলো পা তোলো। সাথীরা বলছে যে হুজুর পা তুলতেই হবে? বলে হ্যাঁ, যেখানে রুট ওইখানে যাবো। বাকি বলে আমাদের তা মশলা, বলে ওটা আমি বলতে পারবো না, ওটা আল্লাহ বুঝবে। ও জিম্মেদারি আল্লাহর। কোরআনের ও আয়াত পড়ুনি, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আমার দিনের জন্য সাহায্যকারী বনো, তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী বনবো। আমার দিনের জন্য একটু পা চালাও, একটু হাত বাড়াও, একটু জবান খোলো, প্যার মহব্বতের সঙ্গে লোকের সঙ্গে দুটো কথা বলো, তারপরে যেটা করতে হয় ওটা আমি আল্লাহ করে দেব। তো আমি সাহেবের কথা শেষ হওয়ার পরে বলছে আমি সাহেব চলেন, বুঝে গেছি আর সব করে আল্লাহ পাবে না, চলেন আগে বাড়েন। তো দরিয়ার কিনার দিয়ে এই কথা শেষ করে যখন আগে বেড়েছে, তো এদের এই 300 জনের জামাতের কাউকে দরিয়ায় নামতে দেয়নি। একটা আস্ত মাছ লাফ কেটে ওদের সামনে পড়েছে, একটা দরিয়ার মাছ লাফ কেটে ওদের পায়ের কাছে পড়েছে। এই 300 জন আপনারা সব ওস্তাদ লোক, আমি তো মুখ্য সূক্ষ্ম। 300 জনের জামাত 18 দিন খেয়েছে। আচ্ছা, এই 300 জন যদি 18 দিন খায়, তো এক বেলা যদি খায়, তো 300-কে 18 দিয়ে গুণ করলে কত হবে ভাই? তাড়াতাড়ি কর না, 3 18 54 কি 100 না 540, কোনটা বলেন না? আরে ভাই ভাই তো আমরা, বলেন না। 300 দিয়ে 18-কে গুণ করলে কত হয়? 5,000, 5,400। আচ্ছা, 2 বেলা যদি খায় তো 10,800, মানে 200 কম 11,000। 11,000 লোক, 11,000 লোক সাহাবা ওই মাছটা খেয়েছে।
ওই মাছটা খেয়েছে 11,000 লোক। ওই আল্লাহর কসম দিয়ে বলছি, এই মাছের 100 ভাগের 1 ভাগ খেতে পারেনি। এই মাছটা কত মনের, কত টনের ছিল বলুন না? দেখেছো আমার মদত? বলো না, খাও না, কত খাবে? তোমরা একটু আগে বলছিলে না একটা খেজুর, না একটা পয়সা, খাও দেখি কত 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 খাবে। তো 18 দিন ওদের সফর বাকি ছিল, দুবেলা খেয়েছেই 300 জামাত, 11,000 লোক 100 ভাগের 1 ভাগ খেতে পারেনি। এই ছিল আমাদের মদত আল্লাহ পাকের তরফ থেকে। কতদিন? যতদিন এই উম্মত, আপনি আমি, আমরা আল্লাহর গোলামি করবার জন্য তৈরি ছিলাম। আল্লাহর কসমকে বলছি, চৌকি থেকে জিবরাইল গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছিল। যেদিন থেকে আল্লাহর গোলামি পছন্দ হয়নি, সরে গেছি, ওই দিন থেকে আল্লাহ গোটা দুনিয়ার আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে। ছিলাম আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন, যদি সত্যিকারের মুমিন হও, মুসলমান হও, মান্নেওয়ালা ওয়ালি হও, তো আমি গোটা দুনিয়ার মাথার তাজ করে রেখে দেবো। আনতুমুল আলাউনা, তোমরাই সেরা হয়ে থাকবে। কতদিন? যতদিন আমার মান্যওয়ালা হবে। যেদিন থেকে মানা ছেড়ে দিয়েছে এক আল্লাহর, আমার তো 5-7-10 জন নেই, এক আল্লাহ। যেদিন থেকে এক আল্লাহর গোলামি আমাদের পছন্দ হয়নি, ছেড়ে দিয়েছি, ওই দিন থেকে গোটা দুনিয়ার আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছে। ছিলে মাথার তাজ হয়ে, এখন পায়ের জুতোর কাছে চলে আসো, তাই হয়ে গেছে। নয়তো, কসম দিয়ে বলছি, নয়তো গোটা দুনিয়ার এমন কোন তাকত ছিল না মুসলমানকে লাল চোখ দেখায়। কসম দিয়ে বলছি, হিম্মত ছিল না কারো। ও লাল করবার আগে আল্লাহ তার চোখ ফুড়ে দিত, হাত বাড়াবার আগে আল্লাহ তার হাতকে আল্লাহ পাক দেখিয়ে দিত, পা চালাবার আগে পাকে আল্লাহ অচল করে দিয়ে দেখিয়েছিল। এই ছিল আমাদের এই জীবনের ব্যবস্থার অবস্থা। আর সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে। মান্যওয়ালা একটু চেষ্টা করে বলো, তারপরে কি প্রয়োজন আমাকে বলো, বলো আমাকে কি চাইছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল, আমাকে তো দিনের কাজ করতে হবে, শুধু একটু দোয়া করে দেবেন। অভাবের কারণে যেন দিনের মেহনত বন্ধ না থাকে, অভাবের কারণে যেন দিনের তাগাজা, ওই ব্যাপারে কোনো রকম কোনো গরিমসি আমি যেন না করি, খালি একটু দোয়া করবেন। হুজুর বার কয়েক লক্ষ্য করেছে, আবু হুরায়রা, মসজিদে আসতে তোমার একটু দেরি হলো কেন? আল্লাহ রাসূল আজান শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়েছি, কেন বাড়িতে তো পুরুষ মানুষের নামাজের জায়গা নয়, পুরুষ মানুষের নামাজের জায়গা হচ্ছে মসজিদ। আর আমাদের ঘরের মা বোন বিবি বেটি যারা আছে তাদের জন্য ঘর মেয়ে পুরুষদের নামাজের জায়গা নয়। আল্লাহ রাসূল যখনই মসজিদে নববীতে আজান শুনি, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসি। মসজিদে আপনার পিছনে নামাজ পড়তে হবে, এই 10-20-30 হাত যেতে না যেতে মাথার চক্কর দিয়ে পড়ে যেতাম। কেন কেন কেন? হুজুর বলছে দেরি করে আসো কেন? তো বলে মাথার চক্কর পড়ে। কেন ভাবে চক্কর দিতে? আল্লাহ রাসূল 3 দিন 4 দিন 5 দিন ধরে পেটে কিচ্ছু পড়তো না। 3 দিন ধরে ভুকা, 4 দিন থেকে ভুকা, 5 দিন থেকে ভুকা, মানে ভুকের কারণে মাথার চক্কর দিয়ে আমি পড়ে যেতাম। লোক মনে করতো মির্গি রোগী, জুতো সমেত আমার এই গর্ধানে পা দিয়ে একটা করে ডলা দিয়ে চলে যেত। ওই জামানে নাকি ওইভাবে মির্গি রোগীর চিকিৎসা হতো। লোক মনে করতো আমি বোধহয় মির্গি রোগী হয়ে রাস্তায় পড়ে গেছি, আমার ঘাড়ের উপরে পা দিয়ে, জুতো সমেত পা দিয়ে ডগড়িয়ে চলে যেত। আল্লাহ রসুল, খোদার কসম, আমি মির্গি রোগী ছিলাম না, ভুকার কারণে বেহুশ হয়ে পড়ে যেতাম। এভাবে বহুবার, 1 দিন নয়। হুজুরকে অবস্থা দেখে ওই যে বলতো, হুজুর দোয়া করবেন। আল্লাহ রাসূল, শুধু আপনি যেন দোয়া করেন, বাস, আমি আর কিচ্ছু চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট থলেতে 10-12-13টা 13টা খেজুর একটা থলেতে দিয়ে বললো, আবু হুরায়রা, এটা রাখিও, এটা রাখো। ভাই আসলে ভাই, আবু হুরায়রা, এটা কাছে রাখো, যখনই প্রয়োজন তোমার পড়বে খাবে, আর যদি কেউ তোমার কাছে আসে মিলতে, তো তাদেরকেও খাওয়াবে। শুধু 2টো কাজ করবে না, খুলে দেখি খেজুরগুলো কেমন, খুলে ভালো করে দেখি, একটু গুনি কতটা খেজুর, খবরদার না খুলে দেখতে যেও আর না গুনতে যেও। খাওয়াও, খাবে খাওয়াবে, খেজুর কটা খেজুর? 10, 12, 13, আচ্ছা আরো বেশি বলি তো 14টা। এই ছিল নিট সংখ্যা। 27 বছর ধরে ওই থলে থেকে খেজুর খাওয়া হয়েছে। 27 বছর। আল্লাহ আমাদের ওলামা হজরতদের
উমরে হায়াতে জিন্দিগিতে আল্লাহ বরকত দিক আমাদের ওলামায়ে কেরামদের। ওনারা হিসাব করে শুনিয়েছেন ওই থলে থেকে 42,000 কেজি খেজুর খাওয়া হয়েছে। ভাবতে পারবো? উই ক্যান ইমাজিন ইট প্রেজেন্ট ইন দিস সিচুয়েশন। এই বর্তমানে এই জামানায় আমাদের এ কতটা দিল দিমাগে ঢুকবে কি? 12-13টা খেজুর 27 বছর ধরে হিসাব করে পাওয়া গেছে 42,000 কেজি খেজুর ওই থলে থেকে খাওয়া হয়েছে। ও চৌধুরী সাদির কুচবিহার জেলার পাটসারা হালকার আমার পেয়ারে নবীর উম্মত, ওই আবু হুরায়রার হাতের বরকতে নেবে? আমাকে একটু আল্লাহ বলে চিনে আমার ইবাদতটা করবে? আমি আল্লাহ রিটায়ারও করিনি, আর আমার খাজানার খেজুর খতমও হয়নি। আমি রিটায়ারও করিনি, আর আমার খাজানার স্টকও শেষ হয়নি। আমি ও আল্লাহ যা আবু হুরায়রাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত ওই আমল যদি তোমরা করে দেখাও, আমি আল্লাহ প্রত্যেকে ওইভাবে দেব। আমার খাজানা আল্লাহ মেহদুদওয়ালা, কিছু কি বললেন? আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, ও আবু হুরায়রার আমাল ওই তো নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, ভালো আখলাক, ভালো মিষ্টি মধুর ব্যবহার, কারো উপরে হিংসা, গীবত, শিকায়েত, বহতান, চগল, এসবের মধ্যে যেও না, নাফরমানিতে যেও না। আল্লাহ জাযা খায়ের দিকে যেভাবে একটু চলতে দিন, বারবার কথা হচ্ছিল দিন দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন। এই দিন আল্লাহর, এ মোহাম্মদ সাল্লামের দিন নয়। আল্লাহ পাক নবীদেরকে তার দিন দিয়ে পাঠিয়েছে। নবীরা বলতো আল্লাহ পাক আমাদেরকে তার দিন, তার পেয়ারা দিন দিয়ে পাঠিয়েছে। দাল ইয়ে নো দিন। দিন কি? বলে দিন হচ্ছে একটা কমপ্লিট পিসফুল লাইফ। দিন ইজ নাথিং বাট এ কোড অফ এ কমপ্লিট পিসফুল লাইফ হোয়ার দেয়ার ইজ পিচ, প্রোগ্রেস, সাকসেস অ্যান্ড ডেভেলপড in and every step of our life in this world and the life of the hereafter. দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ আমাদের জীবনকে ধন্য করে দেখিয়ে দেবে। খোদার কসম, যদি আমাদের কাছে আল্লাহর এই পেয়ারা দিন থাকে। দিন হচ্ছে মানবার নাম। কি মানবো? বললে এত হাতের ফর দিয়ে একটা লিস্ট দিই, এরকম 1 হাতের 18 ইঞ্চি হাতের একটা লিস্ট দিই, দিন কার নাম। বলে না না না, এতটুকু না, কাগজ দেবেন, এইটুকু আমার দিকে দেখেন, এইটুকু একটু কাগজ দেবেন। দিন কাকে বলে লিখে দিই। বলে দিন দুটো জিনিসের নাম, ছোট্ট দিনও দুটো জিনিসের নাম দিন। আচ্ছা, ছোট্ট দুটো জিনিসের নাম দিন, বলুন বলুন, তাড়াতাড়ি বলে দিন। বলে আল্লাহ যা করতে বলেছে করো, আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়ো, বাস হয়ে গেল। আল্লাহ বলেছে নামাজটাকে পড়িও, ধরিও, রাখিও, জুলুম ছাড়িও। রোজাটা রাখিও, গিবতটা ছাড়িও, ইনসাফটা রাখিও, ধোকা দেওয়াটা ছাড়িও। একটা করতে বলেছে, একটা ছাড়তে বলেছে, দুটোকে নিয়ে যদি চলে দিন হয়ে গেল। আল্লাহ খুশ হবে, নবী খুশ হবে, দুনিয়াতে ইজ্জত পাবো, মরণের পরে হাসতে হাসতে খোদার কসম জান্নাতে চলে যাবো। সির্ফ দুটো জিনিস। দেয়ার ইজ নাথিং বাট এ 2 আর্টিকেলস, একটা মানা একটা ছাড়া, একটা মানা একটা ছাড়া। পুরো কোরআনে কারিমে আমি আল্লাহ পাক ওইটাকে বোঝাবার জন্য কিছু ঘটনা তুলেছি। হোয়াট ইজ কোরআন? কোরআন শরীফটা কি? বলে মুসলমানের আমালের বই, গাইডলাইন। মুসলমানের জীবন নখ থেকে পায়ের চুল পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, এর এই জন্যই কোরআন নাজিল করেছে। মুসলমানের জীবনের আমালের বই। কি পুরুষ, কি মেয়ে ছেলে, কি যুবক, কি যুবতী, কি বাচ্চা আর কি বাচ্চি, মুসলমানের জীবন কেমন হবে? বলে কোরআন শরীফ দেখে নিন। মায়ের সাথে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির একটু জীবনের কিছু ঘটনা একটু শোনান। বলে তোমরা কোরআন শরীফ পড়েছ? তো বলে হ্যাঁ হ্যাঁ পড়েছি। তো বলে কোরআন শরীফে যা আছে নবীর জীবনে তাই আছে, আর নবীর জীবনে যা দেখছো তাই কোরআন শরীফে আছে। তো আমাদের নবী হচ্ছেন কোরআনে করিমের মডেল, নমুনা। আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বেহতরিন নমুনা। আর তারপরে বেরেবারে আল্লাহ কি বললেন? ও আমার পেয়ারা নবী উম্মতকে বলে দিও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই দুনিয়ায় ইনসান উম্মত এরা যদি আমার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চায়, আমার পেয়ারা হতে চায়, মেহবুব হতে চায়, মেহবুবা বান্দি হতে চায়, ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে, আপনার জীবন কোরআনের মডেল,
আর আপনার যদি ইত্তেবা করে ওরাও হবে কোরআনের মডেল। তো কোরআন হচ্ছে মুসলমানের জীবনের গাইডলাইন, প্রসপেক্টাস। মুসলমানের জীবনের গাইডলাইন হচ্ছে কোরআন, কোরআনে কারীম প্রসপেক্টাস। আজ ওই কোরআনের জীবন ব্যবস্থা যা করতে বলেছে করি, আর যা ছাড়তে বলেছে ছাড়ি। এটা বোধহয় গতকালকে ব্লকে আলোচনা হচ্ছিল যে এই যে মিছিলে দিনাটায় শুক্রবারের দিন জুমার পরে হয়েছে, ওরা শোনাচ্ছে বোধহয় 20,000-এর উপরে জমায়েত ছিল। মাথা ভাঙায়ও জুমার পরে হয়েছে, বলছে 10,000-এর উপরে ছিল। তো এই 10,000-এর উপরে আর 20,000-এর উপরে যারা ছিলাম, যতজন ছিলাম, বয়স্ক, কম বয়স্ক, ভরা যৌবনে টকবক করছে জওয়ান। আচ্ছা, মিছিলটা দেখে কি মনে হয়েছে? এর মধ্যে যারা আছে আজকের এইভাবে কষ্ট করে দুপুরবেলা রোদের তাপ মাথায় নিয়ে এইভাবে হাঁটছে, 10% আছে নামাজি? বলেন না। 15% শতকরা 15 জন আছে মাননেওয়ালা? বল, খুব ভালো করে চিন্তা করে যেন উত্তরে দিই। শতকরা 10। একজন তো বললো মিছিল শেষ হলো আসরের আগে, বোধহয় অল্প কটা আঙ্গুলি গুনা কয়টা লোককে দেখলে এধারে ওধারে গিয়ে নামাজ পড়ছে, আর বাকিরা হ হ করে চলে যাচ্ছে। ওসবের কোনো ধারেই ধারে না। এ আল্লাহ, দড়িয়া পার হয়ে চলে গেছে, দড়িয়া রুখতে পারেনি। ক্ষুধার্ত অবস্থায় মা যে সামনে পড়েছে, ওখান থেকে ভাগেনি। আগুনের পাহাড়কে হাত দিয়ে হেঁকিয়ে যেখান থেকে আগুনের পাহাড় এসেছিল ওখানে পৌঁছে দিয়েছে, কারো সাহায্যের দরকার পড়েনি। এ আল্লাহ, ওই মদত কই, ওই মদত কই, ওই মদত কই? আল্লাহ ছোট্ট করে এইদিকে জবান মুখ বাড়িয়ে উত্তর দিচ্ছে, আমার ইবাদত কই? কোথায় আমি বলেছি আমার অবাধ্য হয়ে আমার কাছে সাহায্য চাও, আমি দেব? গোটা কোরআনে কারীমের 6,666 আয়াত পড়ে একটা আয়াত আমাকে দেখাও, আমার নাফরমানিও যদি কর তারপরেও তোমাকে দেবো। কোথায় লেখা আছে বলো, কোথায় লেখা আছে দেখাও। আমি এক্ষুনি তওবা তিল্লা করে ভুল হয়ে গেছে তোমাদেরকে দিয়ে দেবো। একটা আয়াত দেখাও। আয়াত তো সাফ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। ও ঈমানওয়ালা ওয়ালি, আমার প্যারে নবীর উম্মত পুরুষ আর উম্মতিয়া মা বোন, দাখিল হও, ইয়াদখুলু ইয়া দাখুলু ফি ইসলামে কাফা, পরিপূর্ণ রূপে। তোমাদের জীবন ব্যবস্থাকে পায়ের নখ যদি বড় হয় কি করে কাটবে, মাথার চুল যদি কম বেশি হয় কি করে ছাড়বে, গোটা শরীরটাকে আমার হুকুম দিয়ে জড়িয়ে দিয়েছি। গোটা 3.5 হাতের শরীরটাকে আমার পেয়ারা নবীর পেয়ারি সুন্নত দিয়ে ঢেকে দিয়েছি। এর বাইরে তোমাদের ভাববার আর কিচ্ছুর দরকার নেই। একটা জীবন দেখাবে আছে ইবাদত। নখটা যখন বড় হয় কবে কাটতে হবে আর কোন নখটা আগে কাটতে হবে জানো? জানো? তোমাদের জীবনে এমন একটা কাজ দেখাও, এইটাকে আমি ইবাদত করি নেই। মুখের এই ছাপ, এটা ইবাদত। যদি নবীর সুন্নাত তরিকায় এই ছাপ ফেলা শিখতে, প্রত্যেকবারের ছাপ ফেলার বিনিময়ে নামাজ পড়ার মতো, কোরআন পড়ার মতো, রোজা রাখার মতো আমি আল্লাহ ইবাদতের সওয়াব দিতাম। আচ্ছা, ওই জীবন তোমাদের কাছে? কি করে তোমরা এই কথা বলো, আল্লাহ তোমার ওই মদত কই? গরিব সাহাবা দিনের মেহনত করে নবীকে কারগুজারি শুনিয়ে বাড়ি যাচ্ছে। আমি ওর বাড়ির হাড়ির খবর রাখি। আমি ওর বাড়ির এ গরিব সাহাবা আমার দিনের জন্য সফর করে মদিনার মসজিদে এসে আমার নবীকে কারগুজারি শুনিয়ে আল্লাহ রাসূল ঘরে যাই। হ্যাঁ যাও। তো ঘরে তো যাচ্ছে, কিন্তু ওর ঘরের হাড়ির খবর চাই দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ জানি। ওয়াহুসসিলা মা ফিস সুদূর, আমি তোমাদের প্রত্যেকের অন্তরের খবর জানি। হাড়িটা তো বড় জিনিস, অন্তর ভিতরে থাকে, তার খবর রাখি। এই বেচারা যাচ্ছে, তার বাড়ির বিবি বাচ্চা বাচ্চি এদের হাল। আর ওই অবস্থায় ভোকা ফাঁকায় কোরবানি দিয়ে সফর করে ফিরে এসে কারগুজারি দিয়ে চলে যাচ্ছে। সাথ দেখো তো, হ্যাঁ হ্যাঁ, চলতে চলতে আসমান থেকে একটা হাওয়া এলো, বুঝতে পারলো ইস্তেঞ্জা বোধহয় লেগেছে। মনে হয় ইস্তেঞ্জা লেগেছে, পেশাব না, পেশাবটা করেই যাই। মসজিদ আর বাড়ি বেশি দূর নয়,
1-1.5-3 কিলোমিটার নয়, কাছাকাছি। খালি বেরিয়ে কয়েক হাত গেছে, মনে হচ্ছে পেশাব পেয়েছে, পেশাবটা করেই যাই। এইবারে পেশাব করতে বসে, লম্বা কেচ্ছা, খালি সবাই জানেন আমি খালি খালি দোহরাচ্ছি, এই জন্যে আল্লাহ যেন ওই বুঝটা আমাকেও দেয়, দোয়া করবেন। বলাটা বড় কথা নয়, শোনাটা বড় কথা নয়, জীবনটাকে ওই আমালের ইবাদতের ডাইস যেটাকে বলে, ওই যেমন ইট ভাটার ইট তৈরি হয় একটা কাঠের বাক্স, তো ইবাদতের যে ডাইসটা, ওতে আমরা নিজেদেরকে কতটা ফেলে দিয়েছি একবার নিজেকে জিজ্ঞাসা করি। তোমার ইমান ইবাদত আখলাকের খবর একটা বড় মুফতি সাহেব, মুফতি আজম, মুফতি সাহেব আমার একটু হাত ধরে নাড়িটা ধরে দেখেন তো আমার ইমানের ডিগ্রি কেমন, আমালের ইবাদতের পাওয়ার কেমন, আখলাক নববী ইমামুল আম্বিয়ার মতো কতটা, একটু হাত ধরে। তো দুনিয়াতে এরকম মুফতি জন্মায়নি। বলছে তুমি জানতে চাও, তোমার দিলকে জিজ্ঞাসা করো, দিলকে। দিল মুফতি, সবচেয়ে বড় মুফতি দিল। আমার ইমানের খবর, ইবাদতের খবর, ভালো মন্দ আমালের খবর দুনিয়ার কোনো মুফতি বলতে পারবে না, তোমার দিলকে জিজ্ঞাসা করো। চোখ বন্ধ করে এক্ষুনি জিজ্ঞাসা করো, যদি করি না, এই দিল উত্তর দে তো। আমার যে জীবন ব্যবস্থা, যেভাবে আমি লাইভ লিড করছি, জীবন ব্যবস্থা চলছি, এই অবস্থায় যদি মৌতের ডাক আসে, তো আমি জান্নাত যাবো না জাহান্নাম যাবো? তো দিল, কবি বলে আচ্ছা ঠিক আছে, একটু আমাকে 2টা মিনিট চিন্তা করার একটু সময় দেন, রন উত্তর দাও, 2টা মিনিট আমাকে একটু সময়। ও 2 মিনিট নয়, 2 সেকেন্ড নয়, ও সেকেন্ডে উত্তর দেবে তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার জীবনের প্রত্যেকটা আমলের, দিনের রাতের সকাল সন্ধ্যার খবর তোমার দিল জানে। দিল, দিল, দুনিয়ার কোনো মুক্তি নয়। তো আজ আমরা চিন্তা করি, যে ডাস তৈরি করে আল্লাহ পাক ইমামুল আম্বিয়াকে ইঞ্জিনিয়ার বানিয়ে আল কোরআনকে আমাদের ক্যাটালগার, মানে ওই বই পাঠি করে দিয়ে জীবনের ব্যবস্থা, জীবন ব্যবস্থাকে প্রসপেক্টাস বানিয়ে আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছে, ওর সঙ্গে আমাদের জীবনের আজ কতটা মিল। আল্লাহওয়ালারা বলেন, যেখানে কোরআনে করিমের জীবন আছে সেখানে মুসলমান নেই, যেখানে মুসলমান আছে সেখানে কোরআনে করিমের কোনো আমাল নেই। কোরআন আলাদা, মুসলমানের জীবন আলাদা। কথা ছিল কোরআনকে সামনে রাখো, জীবনটাকে নিয়ে চলো। কোথাও ইনশাআল্লাহ তোমার গাড়ি কোথাও রুকবে না, এখান থেকে সিধা চলতে চলতে ইজ্জতের রাস্তা ধরে জান্নাতুল ফিরদৌস পর্যন্ত আল্লাহ তোমাকে পৌঁছে দেবে। এই ওয়াদা আল্লাহর। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ারে কটা দিন আমার ইবাদত করো মন প্রাণ দিয়ে, আমার কাছে তো আসতেই হবে। ওয়াদখুলি জান্নাতি, আমি 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে রাখবো। আমাদের কাছে আছে, আছে নবীর জীবনের সঙ্গে মিল, কোরআনে করিমের জীবনের সঙ্গে মিল? বলুন। যদি না মিলে তো তার পরিণতি, খালি আমি একটা উদাহরণ দিই। উদাহরণ দিলে, ওকড়াবাড়ির ব্লকটা কম বেশি সবাই দেখেছেন, এই মজমার যা বোঝা যাচ্ছে কম বেশি ওকড়াবাড়ির ব্লক মসজিদটা, ভাই ওকড়াবাড়ি থেকে কয় মাইল দূরে, যেন কয় কিলোমিটার দূরে ওকড়াবাড়ির এই ব্লক মসজিদটা? আর ভাই যারা দেখেছেন বলেন না তাড়াতাড়ি। একড়াবাড়ির বাজারের মাঝখানে, উপরে একটা হাই রোডের উপরে একটা লাগা। তো ওই ব্লক মসজিদ আর পাকা রাস্তা, পাকা রাস্তার ওপারে একটা ডিসপেন্সারি, আনারুল ওর নাম। মাস্টার হকবার ভাইয়ের বোন শাহিদা ওর কাছে পড়েছে, তো সেই দিক থেকে আমারও একটু ভাইরা হয়। আনারুল, শাহিদা ওর বিবি আমার সম্পর্কে শালি, ওই হকবার ভাইয়ের, ওই দিক থেকে হকবার ভাইয়ের বোন। তো পাকা রাস্তাটার এপাশে পশ্চিম দিকে ব্লক, ওই পাশে ওর বাড়ি। আর বাড়ির ওই আনারুল, ডক্টর ফজলে হক সাহেব দোয়া করবেন আল্লাহ তাকে যেন খুব সেহাত দেয়, অসুস্থ হয়ে আছে, আল্লাহ যেন তাকে সেহাত আর তন্দুরস্তি দান করে। ওনার ওই ডক্টর ফজলে হকের দিনাটা বাড়ি আর ডিসপেন্সারি একসঙ্গেই রোগী দেখতেন। তো ওই ওনার ডিসপেন্সারিতে থাকতো, অনেক দিন ওখানে থেকেছে, তারপরে ওখান থেকে এসে নিজে ডিসপেন্সারি। তো বাড়িটার সামনে। তো আমি একটু সকালবেলা গেছি, ব্লকে একটা মাসওয়ারা ছিল, গেছিলাম। তা সকালবেলা ছাড়বি না, গেলাম। ওর মেয়েটা ক্লাস 2 কি 3-তে পড়ে তখন, ইউকেজিতে, একটা নার্সারি স্কুলে। তো তাড়াতাড়ি করে সাজিয়ে গুজিয়ে দিল, গাড়ি চাইলো, চলে গেল, পাঠিয়ে দিল। আমি বড়ি আসি, নাস্তা রাস্তা হলো, আনারুল সে কথাবার্তা হচ্ছে। এই আধা ঘন্টা যেতে না যেতে মেয়েটা স্কুল থেকে ফিরে এলো। তো সাইদা জিজ্ঞাসা করছে ওর মা, এই বেটি আম্মু ফিরে এলে কেন? বলে তুমি আমাকে ঠিক মতো সাজিয়ে দাও নাই কেন? কেন কি হয়েছে? বলে ম্যাডাম আমাকে দেখে বলছে তোর জুতোর কালার ঠিক আছে, মোজার কালার ঠিক আছে, তোর প্যান্টের কালার ঠিক আছে, তোর শার্টের কালার ঠিক আছে, টাইটা, এই যে গলায় বাঁধা টাইটা
ঠিক আছে, ব্যাগটা যে রঙের সব ঠিক আছে, পানির বোতল যেখানে রাখার সব ঠিক আছে, তা এত কিছু, তোমার চুল বাঁধাবার স্টাইল ঠিক আছে, তা তোমার মা তোমাকে এখানে যে ব্রোচটা লাগিয়ে দেয়, ব্যাসটা যেটাকে বলি, আসলে ওটা ব্রোচ বলা হয়, তো ব্রোচটা যে এখানে লাগাতে হয় ওটা লাগিয়ে দেয়নি কেন? তুমি ওটা লাগিয়ে দাও নাই কেন? ওই ব্রোচটা আমার কাছে ছিল না, এখানে লাগানো, স্কুলের নাম লেখা আছে, যে গোল চাকতিটা এখানে যেভাবে এটা পিন দিয়ে ওইভাবে লাগাই দেয়, তো ওইটা আমার কাছে ছিল না বলে ম্যাডাম বলেছে আজকের জন্য তুমি চলে যাও, কালকে আমার মাকে বলিও মা যেন পুরো এটা পুরো করে লাগিয়ে দিয়ে পুরো করে যেন পাঠায়। এই বাচ্চার পায়ের জুতোর থেকে মাথা বাঁধবার যে ফিতাটা সব মা দিয়েছে। ও ম্যাডামেরা, আপনারা যে রুজি রুটি খাচ্ছেন না, এই সাইদা এই বাচ্চাটার মা, ওর বেতনে আপনারা খাচ্ছেন, অথচ আপনারা প্রসপেক্টাসে লিখেছেন, ছবি দিয়েছেন, বাচ্চার পাশে লিখে দিয়েছেন জামা এই রঙের, প্যান্ট এই রঙের, বোতল এই রঙের, জুতো এই রঙের, মোজা এই রঙের, ব্রোঞ্জ এই রঙের, এই জায়গায় তো পুরোটাই মিলে আছে। একটা শুধু ব্যাস আজকের ভুলে একটু লাগাইনি বলে স্কুল থেকে ফেরত দিলেন, বলে এটা যে আমাদের স্কুলের যেটা নিয়ম ডিসিপ্লিন। আমি এবারে সাইদাকে বললাম, আনারুল বসে আছে, সাইদা বুঝতে শেখো, বুঝতে শেখো, এ বাচ্চার পায়ের জুতো থেকে মাথায় বাঁধা ফিতাটা তোমাদের পয়সার, ম্যাডাম দেয়নি। আর ম্যাডাম যে ওখানে একটু তোমার বাচ্চাকে পড়ে, তার যে খোরপোশ যা কিছু কাপড় চোপড় তাদের বাড়ির সব তোমরা দাও মাসে 3000 করে, আর তোমার বাচ্চার একটা শুধু জিনিস ঠিক মতো হয়নি বলে ফেরত এসছে। কাল কিয়ামতের ময়দানে বেইন্তেহা লোক থাকবে জমায়েত, হযরতে আদম থেকে নিয়ে আর আখেরাতের শেষ মানুষটা পর্যন্ত। আল্লাহ পাক বাকি নবীদের শেষে যখন আসবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশের পাশে বসিয়ে রাখবেন বা দাঁড়িয়ে রাখবেন ওই মাকামে মাহমুদে দিয়ে, আওয়াজ লাগানো হবে, ও পেয়ারে হাবিবের উম্মত কাছে আসো, মিলিয়ে নাও, যদি মিল খায় মাথার চুলের স্টাইল থেকে পায়ের নখের কাটান মিল খায়, সিধা জান্নাতে চলে যাও। কিন্তু যদি মিল না খায়, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এখানে কিয়ামতের মাঠে ভিড় করে লাভ নাই, সিধা জাহান্নামে চলে যাও। তো একটা ব্যাস তোমার আজকের লাগাউনি বলে বেটিকে স্কুল থেকে ফেরত দিয়েছে ওই নবী, যার জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে আল্লাহ আমাদের সামনে নমুনা বানিয়ে পাঠিয়ে দিয়ে বলেছে নবীকে দেখে নাও, আর কোরআনের আয়াতটা পড়ে বুঝে নাও। আমার পেয়ারে নবী কুল বলে দেন তামাম উম্মতকে, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, আমাকে পেতে চাও, আমি আল্লাহ, আমাকে পেতে চাও, কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমার সঙ্গে সম্পর্ক, আমার সঙ্গে সখ্য পাতাতে চাও, আমার মেহবুবার পেয়ারা পেয়ারি হতে চাও, ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা, পায়ের নখ থেকে চুল পর্যন্ত তাকে অনুসরণ করো, তাকে দেখে চলো। যদি দেখে চলতে পারো, মিল খায়, ইউহিব্বুকুম কুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে আমার মেহবুবার পেয়ারা পেয়ারি বানিয়ে নেবো, কথা দিচ্ছি। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার মেহবুব বানিয়ে নেবো, মেহবুবা বানিয়ে নেবো। ওয়াগফির লাকুম জুনুবাকুম, আগে পিছের সমস্ত গুনাহকে মাফ করে দেবো। জান্নাতে যাবার জন্য কোনো ফেরেশতা যেন সামনে গিয়ে না দাঁড়ায়, একটু দাঁড়ান তো তোমাদের গুনাই নাই, তো তোমরা ওখানে কি বলবে? ফেরেশতা কি কিসের হিসাব দেবে? এক কথায় উত্তর দেবে, আমাদের কোনো গুনাহ নেই, তোমরা কিসের জন্য দাঁড়াতে বলছো? তো ফেরেশতা ইয়াদ করিয়ে দেবে, কেন আজকের যে ওই যে সূরা ফাতিহায় প্রতিদিনই পড়তে, আর কতবার প্রত্যেক রাকাতে মালিক ইয়াউমিদ্দিন, ডেট অফ জাজমেন্ট, ডেট অফ রিসারেকশন, একটা শেষ দিন আসবে যেদিন হিসাব নিকাশ হবে। তা একটু দাঁড়াও, হিসাব নিকাশ। আল্লাহ আল্লাহ আড়াল থেকে আওয়াজ দেবে, এই ফেরেশতা ওদের রুখিও না, ওরা যেভাবে লাইভ লিড করে জীবন চালিয়ে এসছে না, ওদের কাছ থেকে হিসাব চাইতে আমার লজ্জা করছে। খালি যদি বলে আল্লাহ আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দেখে নিন, আর আমাদের নবী ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহর সঙ্গে মিল খাইয়ে দেন, হ্যাঁ যদি মিল না খায় তো যেখানে পাঠাবেন যেতে রাজি আছি, আর যদি মিল খায় তো কিসের হিসাব চাইছে ফেরেশতা? কিসের হিসাব চাইছে? কিসের হিসাব দেব? তো আল্লাহ দেখিয়ে দিয়েছে একটা সুমধুর জীবন ব্যবস্থা। দিন ওর নাম নয়, ইবাদত ওর নাম নয়। শীতের দিনে জামাটা খুলে ওই যে নদীটা, বাড়ির পাশের পুকুরটা কচুরিপানা দিয়ে ভরা, 1 ঘন্টা এই পর্যন্ত গলা পর্যন্ত নেমে দেখাতে পারবে, আমি নেকি দেবো। দিন ইবাদত ওর নাম নয়। এভারেস্ট পাহাড়ের উপরে উঠে
আমাকে হাত তুলে দেখাও, আল্লাহ কত নিচে জমি, আমি এভারেস্টের উপরে, আমাকে নেকি দাও, এর নাম ইবাদত নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমাদের সাধ্যের বাইরে আমি কোনো জিনিসের তোমাদের হুকুম করিনি করবার জন্য। আমি কোনো গরিব লোককে বলেছি ইসলামের 5টা পিলার, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, 5 pillars ইজ দেয়ার ইন আওয়ার ইসলাম। আমি কোনো এই 5টা ইসলামের বড় বুনিয়াদ প্রত্যেকটা মুসলমানের, পুরুষ আর মেয়েদের জন্য। আমি কোনো গরিব সাদাসিধা মুসলমানকে বলছি এই 5টা পিলারের 2টা হজ, তোমাকেও তো হজ করতে হবে। ওকে বলেছে, ওকে এক কথায় বলে দেওয়া হয়েছে হজের চিন্তা তোমার জন্য নেই। হ্যাঁ, তোমাদের গ্রামের, তোমাদের এলাকার ও চাকরিজীবীওয়ালা ধনী মানুষ, পয়সা করি বেশি যাদের আছে, বাড়ি থেকে মক্কা যাওয়া, রাস্তার খরচ, আর মক্কা থেকে বাড়ি এসা পর্যন্ত রাস্তার খরচটুকু, যাওয়ার আইসা। আর ওই হজে গেলে 40-42 দিন সময় লাগে। ওই কটা দিন যদি বাড়ির খাবার, বিবি বাচ্চা যাদেরকে ছেড়ে যাবে, ওই 40-42টা যদি 42টা দিন এদের বাড়ির এই কয়েকটা দিনের খাবারের ব্যবস্থা যদি তার থাকে, আর বাড়ি থেকে মক্কা, আর মক্কা থেকে বাড়ি আইসার যদি খরচ তাদের থাকে, তাদের জন্য হজ ফরজ। তুমি তো গরিব মানুষ, তোমার জন্য হজের কোনো চিন্তা নেই। তোমার জন্য, তুমি তো গরিব মানুষ, তুমি বরং হজ যদি জাকাত কেউ দেয় তুমি নিতে পারো, তুমি তো গরিব, তোমাকে জাকাত দেওয়ার জন্য কোনো দায়িত্ব আমি রাখিনি। তো আমি ওই আল্লাহ যার যতটুকু, যে 20 কেজি বইতে চায় আমি তাকে 21 কেজি নিতে বলিনি। যার যতটুকু ক্যাপাসিটি বইতে পারে আমি সেইভাবে তাকে হুকুম দিয়েছি। তো যে আল্লাহ দিনকে এত আসান করে দিয়েছে, উসরি ইউসরান, দিন এত সহজ যে 1 লোটা পানি ভরে যদি একটু কাত করে ধরেন তার নল দিয়ে ছচ্ছার করে পড়ে। বলছে একটা লোটা বদনা পানি ভরে যদি গেলে একটু আঙুলটা একটু লাগিয়ে দেন, একটা বাচ্চা দিয়ে এইভাবে একটু তুলি ধরে তো নলটা দিয়ে, বলছে আমার এই দিন তার চাইতে বড় সহজ যদি কেউ চলতে চায়, যদি কেউ এই দিনের উপরে চলতে চায় তার জন্য এত সহজ। আর যে চলতে চাইবে না, মসজিদের দেয়াল আর বাড়ির দেয়াল ওই 1 ফুট না 1.5 ফুট ফাঁক রাখতে হয়। এই জানলা খুললে মসজিদের দেয়ালে লাগে, মসজিদের দেয়াল খুললে ওনার ঘরের জানলায় লাগে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সূরা কেরাত শুরু করে, তো ওনার বিছানায় শুয়ে উনি সূরা কেরাত সব শোনেন। কিন্তু দিল যদি না চায় তো ওই দরজা দিয়ে বেরিয়ে এই দরজা দিয়ে ঢোকা তার জন্য পাহাড়। আর যদি পড়তে চায় তো 2 ফারলং দূরে তার বাড়ি, 3 ফারলং দূরে তার বাড়ি, শীত, কনকনে ঠান্ডা, চাদর একটা সোয়েটার গায়ে দিয়ে কাঁপতে কাঁপতে হু 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 করে আসছে। কেন? ও এ নিয়ত করে নিয়েছে আমাকে পড়তে হবে। তো আমি আল্লাহ শীতের দিনে কাঁপতে কাঁপতে আমার বান্দাকে মসজিদে হাজির করিয়েছি। যে রোজা রাখতে চাইবে তো গরিব পর্যন্ত রোজা রেখেছে, আর যে রোজা চাক রাখতে পারবে না, ঘরে অডেলো খাবার, কোনো কিছুর অভাব পর্যন্ত নেই, আর সেও পর্যন্ত দুপুরবেলা খানা খেয়ে ঢেকুর তুলছে। ওর এরাদাই নেই, তো আমি ওকে দিয়ে কেন করাবো? লা লা ইকরাহা ফিদ্দিন, নো কম্পালশন ইন রিলিজিয়ন। আমার এই দিনের ব্যাপারে আমি কাউকে জবরদস্তি করি না। এ আমার পেয়ারে রাসূল, আমার কথাগুলো ভালো করে তোতা পাখির মতো বুঝিয়ে দিন। ফাইন্নামা আলাইকাল বালাগ, ফাইন্নামা আলাইকাল বালাগ, আমার পুরো কথা সুন্দরভাবে বুঝিয়ে দিন। ও আলাইনাল হিসাব, আপনি হিসাব নিতে যাবেন না, কেন পড়লেন, কেন পড়লেন না, কেন রাখলেন, কেন রোজা ছাড়লেন। আপনি হিসাব নেবার জন্য দারোগা নন, আপনি পুচপাচ করবেন না, খালি বুঝিয়ে দেওয়ার ব্যাপারে মিষ্টি মধুর ভাবে বুঝিয়ে দেন। ও আলাইনাল হিসাব, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে ডেকে বোঝাপড়া করব, কি অসুবিধা ছিল মানবার, আজকের জবাব দাও। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আপনি শুধু কথাগুলোকে ভালো করে বুঝিয়ে দিন, হিসাব নেবার জিম্মেদারি আমার, আমি বোঝাপড়া করব। এই জন্য দোস্ত, একটা সহজ সরল জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছিল, যে কেউ মানতে চাইলে, ওই যে আবু হুরায়রার মতো গরিব বেচারা যখন মানতে চেয়েছে, আল্লাহ তার হাতে বরকত দিয়ে দেখিয়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার বাজারে জানোয়ারের মতো বেচাকেনা হয়েছে, আল্লাহ তাকে দিয়েও দিন করিয়ে দেখিয়ে দিয়েছে। ইজ্জত কত বড় আল্লাহ তাও দেখিয়ে দিয়েছে। ইজ্জত দেখে নাও, এ হাবশার গোলাম একবার যদি চেহারা দেখো তো দ্বিতীয়বার তাকাবে না। এত কালো কুচকুচে, ঠোঁট মোটা, মাথার চুল কুচকানো, কিন্তু আমার সঙ্গে সম্পর্ক করবার জন্য ইবাদত কখনো ছাড়িনি। মদিনায় ছিল তো মসজিদের নববীর মুয়াজ্জিন কে? আল্লাহর দিকে বোলানেওয়ালা বলে বেলাল। যেদিন আল্লাহ পাক আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেয়ারা নবীকে মক্কায় এনে মক্কার কাবার চাবি যখন তার হাতে তুলে দিলাম, আজ থেকে তোমাদের হাতে মক্কা রইল, বিজয়।
মক্কা বিজয়। আর কোনোদিন পরাজয় হবে না। তোমাদের তো বের করে, তোমাকেও তো বের করে দিয়েছিল, আর কেউ বের করাতে পারবে না কিয়ামত পর্যন্ত। তো আজকের এই মক্কা হারামাইন শরীফাইন, হ্যাঁ মদিনায় নয়, ওখানে বেলাল ছিল মুয়াজ্জিন। আজকের এখানে কে হবে? নামাজের সময় কাছে এলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাচ্ছে, কাকে ডাকে দেখি, নামাজের জন্য তো আজান দিতে হবে, কাবা শরীফ সামনে, কাকে ডাকে দেখি, কাকে ডাকে, সবাই ইন্তজার করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ করে থেকে বলছেন, বেলাল কই? এ আমার হাবশার বেলাল, কালো গোলাম বেলাল, তুমি কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনার পাশে আছি। এই বেলাল, নামাজের ওয়াক্ত করিব হয়ে এসছে, তুমি আজকের আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তরবার করে ওই কাবা শরীফ, যেটা কালো ক্যালেন্ডারে দেখেছে, আর বাকি তো অনেক সাথী হজমরা করে এসছে, তো কাবা শরীফের কিনারে গিয়ে প্রায় দাঁড়াতে যাচ্ছিল। বেলাল, না 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 না, বেলাল জমিনে দাঁড়িয়ে নয়, কাবা শরীফের উপরে উঠো। ওই একটা দিনই উপরে তোলা হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মতো ওই হাবশার গোলামকে। মদিনায় ছিল তো মুয়াজ্জিন, মক্কায় এসেছে তো মুয়াজ্জিন। জান্নাতে আমি ঢুকবো, নবীজি বলছেন, আমার উটের লাগাম বেলালের হাতে থাকবে, জান্নাতে ঢোকার পরে বলবো আজান হবে, আজান দাও। কে দেবে? বেলাল। কই আমার বেলাল? এ বেলাল, জান্নাতে তুমি আজান দাও। যে আমি জান্নাতে ঢুকবার পরে বেলালকে বলবো, বেলাল জান্নাতে আজান দাও। ইজ্জত। দোস্ত, আজ সবকিছু পেয়ে আমরা আজকের কাঙ্গাল হয়ে গেছি। ছিলাম সবার মাথার তাজ হয়ে, আজ ফুটপাতের ভিখিরি হয়ে আদের চিৎকার করতে হচ্ছে। মানতে হবে, এই জীবন আমাদের ছিল না কখনো। কতদিন, যতদিন এক আল্লাহর গোলামি আমরা মাথা পেতে নিয়েছিলাম, গোটা দুনিয়াকে আমাদের গোলাম বানিয়ে রেখে দেখিয়ে দিয়েছে। এই জন্যে সবাই নিয়ত করি, কোন দিন কার ডাক আসবে জানি। তোমরা দেখো না খবর, তোমাদের গ্রামের একটাও খবর শোনোনি? ওই আব্দুস সাত্তার ভাই সাহেবের বাচ্চা, তা বলে হ্যাঁ বাচ্চা এসেছিল বিবির পেটে, তো জন্মাবার আগেই পেটেই মারা গেছে, মরা বাচ্চা প্রসব করেছে। তো আমি মরা বাচ্চা প্রসব করে দেখিয়ে দিয়েছি, একে এক ঝলক দুনিয়া এনে একবার চোখ খুলে দুনিয়াটা দেখতে দেইনি। আর তোমাকে 20, 30, 40 বছরের এই জওয়ানি, এই হায়াত দিলাম, বুক ভরা আশা ছিল তোমার এই ইজ্জতের মাথাটা আমার কাছে নোয়াবে। আর যত এই ইজ্জতের মাথাটা এই জওয়ানিতে আমার কাছে নোয়াবে, আমি তত বেশি দুনিয়াতে তোমাকে ইজ্জতওয়ালা করে দেব, দামি করে দেব। এই জন্যে আমি আল্লাহ তোমাকে দুনিয়া এনে জওয়ানি দিয়ে ভরমার করে দিলাম। আর শেষ পর্যন্ত যখন ডাগা শাহিয়ালা সালা তুমি হনহন করে চলে যাও, আচ্ছা তোমার এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো? আমি ছোট্ট করে তোমার আল্লাহ জানতে চাইছি, এই জওয়ানিকে তুমি চিরকাল ধরে রাখতে পারবে তো? এই কালো কুচকুচে চুল তোমাকে তোমার এজাজত না নিয়ে সাদা হবে না তো? লোহার মতো এই মজবুত দাঁতগুলো একটা একটা করে সরিয়ে দিয়ে কেউ খোকলা করে দেবে না তো? লাল চোখের চাহনি এ ঝাপসা হবে না তো? কানের ওই শ্রবণ শক্তি, একটা পিন পড়লে কান শোনে, তোমার কাছে মাইক লেগলে আওয়াজ দিয়ে দেওয়ার পরে বলবে কানে শুনি না। আজকের গটগট করে হাই রোড দিয়ে হেঁট চলে যাচ্ছ, আর হাই রোডের উপরে, রাস্তার উপরে যেমন আপনাদের মসজিদ, আর ওইখানে আজান আকামতের আওয়াজ আসছে, আর তুমি হনহন করে এই জওয়ানি, এই এস্টিমিনা থাকবে তো? ওই দিন আসবে না তো? এই বেডরুমের বেড এটা, তোমার এই বেডরুমের বেড এটা, আর এই বেডের 2 হাত দূরে অ্যাটাচড বাথরুম, এটা এটা তোমার অ্যাটাচড বাথরুম। বেডরুম আর বাথরুম 2 হাত, বেডরুম বেড, বেডরুমের বেড, আর বিছানার পিছনে 2 হাত দূরে, 2 হাত থাকে ওই বাথরুম, আর বাথরুমের দরজা 2 হাত। ওই দিন বলতে হবে না তো, দাদু ভাই, বৌমা কই গেলে গো, কেন ওইভাবে চেঁচাচ্ছেন? তো আমার একটু হাতটা ধরো না, আমি একটু বাথরুম যাব। এদিন আসবে না তো, জওয়ানি তোমার ঢলবে না তো। So be careful, try to understand who is your Allah, who is your creator, try to understand. নয়তো এই চোখ দিয়ে আজকে সবকিছু হারাবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতকে হারিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে তোমাকে জাহান্নামে যেতে হবে। কোই পুছনে ওয়ালা নেই, কোই পুছনে ওয়ালা নেই। নিজের মা পর্যন্ত ইনকার করে দেবে। মা বলবে, বাচ্চা তার সামনে দাঁড়িয়ে বলবে, মা আমি তোমার ওই সন্তান যাকে 10 মাস পেটে ধরেছিলে, না খাইয়ে খাইয়েছিলে,
নিজের পেশাব পায়খানা আমার শীতের দিনে নিজের কোলে নিয়ে আমাকে শুকনোতে শুইয়েছে। একটা নেকি, আল্লাহ বলেছে একটা নেকি। মা বুঝতে পারবে এই ছেলেটা তো আমারই, মেয়েটা তো আমারই। একটু পরে হিসাব শুরু হবে। আমার যদি একটা নেকি কম হয় আমি কার কাছে যাব? আমি কার কাছে যাব? ওই দিন মা নিজের জীবনটাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পরিষ্কার বলে দেবে, এই বেটা, এই বেটি, তুই ভুল করছিস। আসলে আমি তোর মা নই, অন্য কেউ তোর মা হবে, তাকে গিয়ে খুঁজে নে। হ্যাঁ, আমি দুনিয়ায় ছিলাম, এ কথা ঠিক। আমি আল্লাহর নামে কসম দিয়ে বলতে পারি আমি কোনো বাচ্চা জন্ম দেই নেই, আমি বাঁঝা মেয়ে ছেলে ছিলাম। ওই ওই দিন নিজের মা পর্যন্ত একটা অবস্থা তৈরি হবে কিয়ামতের ময়দানে, নিজের জন্মদায়িনী মা পর্যন্ত ইনকার করে মুখ ফিরিয়ে নেবে। কার কাছে যাবেন? कोई पूछने वाला नहीं। वो दिन आने से पहले अपने जिंदगी को समझने की कोशिश करो। ও দিন আসবার আগে জীবনটাকে বুঝতে চেষ্টা করো, তৈরি করতে চেষ্টা করো। আজকের এই একটা মৌকা আছে, উপরে গেলে আর এই সুযোগ থাকবে না। কাঁদবে আর বলবে রব্বানা রব্বানা আবসারনা সামি'না ফারজানা। আল্লাহ, যা শুনেছিলাম দুনিয়ায় সব সত্যি, চোখে দেখছি, একটাবার চান্স দাও। ফারজানা মানে ফেরত দাও দুনিয়ায়। কেন যাবি বান্দা? কেন যাবি আমার উম্মতের মা বোন? কেন যাবি বল না? উত্তর দেবে ওই সময় কোরআন বলছে, আল্লাহর পাক কালাম বলছে, না আমাল সালেহা, না আমাল। এই আল্লাহ খালি একটাবার আমাকে চান্স দিয়ে দেখুন, জীবন ভরের একটা নিঃশ্বাস, শ্বাস আর প্রশ্বাস নাফরমানি করব না পাহাড় পরিমাণ। না আমাল, নেক আমাল, নাটা বহু বচন, নেক আমালের পাহাড় নিয়ে তোমার কাছে ফিরে আসবো। আমাকে একটাবার চান্স দাও। সব বুঝে গেছি, একটাবার। সব শোনার পরে কিছুটা চুপ করে থেকে আল্লাহ উত্তর দেবে, কাল্লা কাল্লা কাল্লা, আর হবে না। সুযোগ দিয়েছিলাম, কত লোক তোমার কাছে এসেছিল, মসজিদে আসবার জন্য কতবার হাত বাড়িয়ে দিয়েছিল, তোমার আয়ালের মাথায় গিয়ে, তামাক ক্ষেতের কাছে গিয়ে, ভুট্টা ক্ষেতের কাছে গিয়ে সালাম দিয়ে কতবার বলেছিল চলো ভাই একটু আল্লাহর ঘরে যাই। আজ আরো কথা বলে লাভ হবে না, কাল্লা, আর হবে না। যা হবারও হয়ে গেছে, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এই জন্য দোস্ত, সবাই সবার জন্য দোয়া করি। ডাক এলে চলে যেতে হবে। হেলায় খেলায় জীবনটাকে যেন নিজের হাতে বরবাদ না করি। কোন দিন কার ডাক আসবে তাও তো জানি না। ওই ডাক আসবার আগে জীবনটাকে যে কোনো মুহূর্তে আল্লাহকে রাজি রেখে, নবীজিকে রাজি রেখে যেন তৈরি থাকি। ডাক এলেই যেন হাসতে হাসতে দুনিয়া ছাড়তে পারি। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবেন? সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতটুকু নিয়ত রাখি, আমাদের বাড়ির 10 বছরের উপরে ছেলে অথবা মেয়ে, 10 বছর 10 প্লাস, 10 বছর একদিন, তো 10 বছরের উপরে ছেলে মেয়ে আমাদের বাড়ির, আমরা তো আছি, কেউ যেন বেনামাজি না থাকে। 1 2, আমাদের বাড়ির 3 4 5 6 7 8 বছরের কোনো বাচ্চা অথবা বাচ্চি ইংলিশ মিডিয়ামে আপনি পড়াচ্ছেন, কোনো ইসলামে মানা নেই। ইলমে দিন শেখা ফরজ, ওটা ফরজ নয়, সুন্নত নয়, কিচ্ছু না, না ওয়াজিব না সুন্নত, দুনিয়ার ইলম, দুনিয়ার ইলম। কিন্তু ইলমে দিন বাচ্চা বাচ্চাকে শেখানো জিম্মেদারি মা বাপের, ফরজ, ফরজে আইন। না যদি শেখান তো বড় গুনাহ, গুনায় কবিরা, গোনায় কবিরা হবে। তো আমাদের বাড়ির 3 4 5 6 বছরের বাচ্চা বাচ্চি, যাকে আমরা এই এলকেজিতে নার্সারিতে ভর্তি করিয়েছি, অন্তত আধা ঘন্টার জন্য একটু মসজিদে মক্তবে পাঠিয়ে দিই। আল্লাহর এই পাক কালাম যা শেখাকে ফরজ করা হয়েছে, একটু যেন তারা শেখে। এদেরকে সুন্নতের তরবিয়াত করি, সুন্নতের লাইনে এই বাচ্চা বাচ্চিদের তরবিয়াত করি। আমার বাড়ির 2 3 4 5 বছরের বাচ্চা যে কেউ বাড়িতে এলে যেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে বেরিয়ে গেলে ওর নানা হোক, নানি হোক, দাদা দাদি, খালা খালি হোক, ফুপা ফুপি হোক, যে কেউ বেরিয়ে গেলে আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, তাদেরকে সালাম দেয়া নেয়া শেখাই, টাটা বাই বাই নয়। তাদেরকে আমাদের 3 4 5 6 বছরের মেয়ে অন্তত একটা ছোট্ট রুমাল তার মাথায় দেওয়া, এতটুকু শেখাই আদব। এই বাচ্চি, এ মা, তোর তো বয়স কত? বল 4। কিন্তু আল্লাহ তোকে কি বলে ডাকে জানিস? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালি বাচ্চি। আল্লাহ বলছে, আমি বলছি না, আল্লাহ বলছে, ও ঈমানওয়াল। কত বড় ইজ্জত তোর বল। একটা মাথায় অন্তত ছোট্ট একটা রুমাল দে। 1 বছর 1.5 বছরের বাচ্চা, মা শিশি করবো, প্যান্টটা মা টেনে দিল, জানি না তো কি করবে, টেনে দিল, এবারে বাচ্চা দাঁড়িয়ে পেশাব করছে। উচিত কি ছিল? এ বাচ্চাটা যদি ঘর একটু বেরিয়ে গিয়ে প্যান্টটা টেনে দাঁড়িয়ে, তো মা দৌড়ে গিয়ে, এ আব্বু তুমি এটা কি করছো? আব্বু, দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ রাগ হবে, আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে, দাঁড়িয়ে পেশাব করা যায় না। তরবিয়ত করি।
কোনো কিছু বাচ্চা মায়ের কাছে চাইবে, বাপের কাছে, আমরা ধমক আমাকে কেন বলছিস, আমাদের কেন বলছিস, আল্লাহ দেনেওয়াল, আল্লাহকে বল, আল্লাহকে বল, আল্লাহর পরিচয় করাই। তো এইভাবে আমরা আমাদের সংসার জীবনের প্রত্যেকে আমরা যাতে দিনের উপরে চলতে পারি, এর জন্য তো 7 থেকে 10 3টা বছর নামাজের জন্য ছেলেদেরকে আমার পাশে, মেয়ে হয়তো তার মায়ের পাশে দাঁড়াক। 10 বছর যখনই পার হলো, আল্লাহ রসুল বলছে বাস এদেরকে এবারে নিজেদেরকে বলেন তারা নামাজের জন্য তৈরি হোক। এই বেটা মসজিদে আজান হয়ে গেছে, উজু আছে? বলে না। বলে উজু করে মসজিদে চলে আমি গেলাম। মা বলবে বেটি আজান হয়ে গেছে, তোর উজু আছে? বলে না। বলে উজু, তোর জায়নামাজ কোথায় রেখেছি? বলে আল্লাহ আছে। বলে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়া। আল্লাহ রসুল 10 বছরের ওপারে চলে গেলে নামাজের কথা আমরা মা বাপ বলবো, যদি না মানে? জিজ্ঞাসা করেছেন সাহাবারা, যদি না মানে এক কথা উত্তর দিয়েছে, ওদেরকে প্রহার করো, ওদেরকে প্রহার করো। যদি এমনি বাচ্চা বাচ্চি অল্প বয়সী আর কি আর করবে, আদর করে যদি ছেড়ে দাও, এরা নাফরমানি করবে, তাদের নাফরমানির কারণে তোমাদের 2 জন মা বাপকে এদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রসুল পরিষ্কার তার পাক জবানে বলেছেন। এই জন্য বাচ্চা বাচ্চাদের এলমে দিন শেখানো, বাড়িতে নামাজ, কোরআনে পাকের রোজ তেলাবাদ, এ তো নূর দিয়ে ভরা, হেদায়েত দিয়ে ভরা। আজর সব একটা আলিফ অক্ষর, এ হেদায়েত নূর বেশুমার নেকি দিয়ে ভরা। দুনিয়ার কোন এলেমের কেতাবের মধ্যে এ নেকি নেই। এই জন্য আস্তে আস্তে সবাই সবার দিকে লক্ষ্য রাখি, পেয়ার মহব্বতের সঙ্গে এজাজ একরাম সম্মানকে ইজ্জতকে বাকি রেখে আর একটা মহল তৈরি করি, দিনী মহল। একটু যদি চেষ্টা করে কিছুটা করে আল্লাহকে দেখাতে পারি না, তো খোদার কসমকে বলছি, এই উম্মতের হাত উঠাবার আগে আল্লাহ তা আসমানে করে আল্লাহ দেখিয়ে দেবেন। আমাদের হাত উঠানোর আগে আল্লাহ করিয়ে দেখিয়ে দেবেন। দিল সে মাंगने का नाम दुआ है, सिर्फ हाथ उठाकर बोलना ये दुआ नहीं, दिल से मांगने का नाम ए अल्लाह। এইটা একটু দেনা মনে মনে, তো শেষ করার আগে আল্লাহ পাক দেয়া শুরু করে দিয়েছে। বান্দার সঙ্গে আল্লাহর, আর আল্লাহর সঙ্গে এই হচ্ছে বান্দার সম্পর্ক। আমরা সবাই চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। এর জন্য বাড়িতে 5 আমালের তালিম, আল্লাহর রাস্তায় একটু করে বের হওয়া। ফের জীবনটাকে বলেন তো, প্রথম জামাত লন্ডনে যাচ্ছে, আমিরকে প্রথম যে ফার্স্ট যে জামাতটা হিন্দুস্তান থেকে লন্ডনে গেছিল, ওই জামাতের আমির সাহেব বলেন কে? অনেকে জানা আছে, বলেন না কে ভাই? ডক্টর জাকির হোসেন সাহেব, যিনি এক সময় ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, যিনি নিজের হাতে দিল্লি শহরের মাঝখানে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি নিজের মেহনতে তৈরি করেছিলেন। ওই ইউনিভার্সিটির উনি চ্যান্সেলর ছিলেন। ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসে এখন তার কবর। তিনি ছিলেন ওই জামাতের আমির। 3টা দেশ থেকে ডক্টরেট করেছে, জার্মান, বার্লিন, সোভিয়েত রাশিয়া। এত বড় দেশের রাষ্ট্রপতি, আর তিনি ওই জামাতের জিম্মেদার হয়ে জামাত নিয়ে লন্ডনে যাচ্ছেন। আমাদের বুঝে আসছে না এগুলা কাছে কেউ যায়? প্রফেসর নাদির খান সাহেব, আমাদের আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর নাদির খান সাহেব প্রায় আমাদের বলতেন, আমি ডক্টর জাকির হোসেন সাহেবকে, অত বড় র্যাঙ্ক, ভারত এত বড় দেশের রাষ্ট্রপতি, যে আমরা যতদিন তাকে কাছে থেকে দেখেছি, যদি বলেন তো কসম দিয়ে বললে ভুল হবে না, আমরা জীবনে ওনার কোনোদিন তাহাজ্জুদ কাজা হতে দেখিনি, তাহাজ্জুদ কাজা হতে দেখি নাই। জীবন যে গড়তে চাইবে অত বড় র্যাঙ্কে, এইদিকে চ্যান্সেলর, এইদিকে ভারতের রাষ্ট্রপতি, বলছে যে তার জীবনের তাহাজ্জুদ কোনোদিন আমরা কাজা হতে দেখি নাই। যে করতে চায় তার জন্য রাস্তা সহজ, যে করতে চাইবে না তার জন্যে বাহানা সহজ, বাহানাবাজি। কেমন করি এটা 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 ওটা এটা ওটা। এই জন্য ভাই সবারই পাক্কা নিয়ে দিন ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম নবীর ফরমান বরবাদের উপরে চলবো। আল্লাহ দুনিয়াতে ইজ্জতের দরজা খুলবে। যেদিন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর নবীর ওয়াদা 8টা জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেবে। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ জন্য ওইভাবে জীবনটাকে তৈরি করে আল্লাহর কাছে ফিরে যাবার তৌফিক দেয়। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।